আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া। সবার ক্যামেরা অন থাকবে। যারা ক্যামেরা অফ করছো ক্যামেরা অন করো। যারা ক্যামেরা অফ করে রাখছো সবাই ক্যামেরা অন করে ফেলো। সবার বই চলে আসছে। যারা বই নাও নাই আমি এখনই অফিসে ফোন করে বলেছি, যারা বই নাও নাই তারা বই নিয়ে নিবা। বই ছাড়া কিন্তু ক্লাস হবে না। বইটা খুব ইম্পর্টেন্ট। বই ছাড়া কিন্তু আমরা ক্লাসতে পারবো না, ঠিক আছে? আজকে বইটা সবাই বই নিয়ে নিবা। সবাই বই নিয়ে নিবা। বই ছাড়া কিন্তু ক্লাস হবে না, ঠিক আছে? যারা বই নাও নাই, ভর্তি হয়েছে বই নাও নাই, অবশ্যই ক্লাস বইটা নিয়ে নিবা। আমি বলে দিয়েছি, তোমার প্যারেন্টসকে ফোন দিবে, সবাই বইটা নিয়ে নিবা, ঠিক আছে? বলো, আজকে আমরা ল্যাটিস এনার্জির আমরা সেকেন্ড লেকচার আরম্ভ করবো। আজকে আমাদের কম্বাইন্ড ক্লাস হচ্ছে। এরপরে কিন্তু আর কম্বাইন্ড ক্লাস হবে না। এরপর কিন্তু ক্লাসটা আমাদের ইন্ডিভিজুয়াল হবে। আজকে আমাদের ঈদের আগে লাস্ট ক্লাস। আমাদের ঈদের পর যে আমাদের ক্লাসগুলো হবে, দুইটা ব্যাচ করা হয়েছে, দুইটা ব্যাচে আমাদের ক্লাস হবে, ঠিক আছে? এরকম আর কম্বাইন্ড ক্লাস কোনো হবে না, ঠিক আছে? আজকে আমাদের লাস্ট। ঈদের পর থেকে সমস্ত ক্লাসগুলো হবে আমাদের কম্বাইন ক্লাস। আর হচ্ছে না, আমাদের ঈদের পর ক্লাসগুলো হবে আমাদের হচ্ছে ইন্ডিভিজুয়াল ক্লাস হবে, ঠিক আছে? স্যার কয় তারিখ থেকে রিস্টার্ট হচ্ছে আবার ক্লাস? আমি গ্রুপে দিয়ে দিব, ঠিক আছে? যাদের ভিডিও দরকার আমার পার্সোনাল মেসেঞ্জারে নক করবা, আমি তোমাকে দিব, ঠিক আছে? তাহলে ক্লাসকে আমরা আরম্ভ করবো। বলো বলো, লাস্ট ক্লাস আমরা কি করছিলাম বলো? ল্যাটিস এনার্জি। স্যার এনার্জি লেভেল ডায়াগ্রাম। এনার্জি লেভেল ল্যাটিস এনার্জি করেছিলাম আমরা। আর লাস্ট ক্লাস করেছিলাম আমরা বর্ন হেবার সাইকেল করেছিলাম, মনে আছে সবার? বর্ন হেবার সাইকেল। আর লাস্ট ক্লাস করেছিলাম আমরা হচ্ছে এনার্জি লেভেল ডায়াগ্রাম আর বর্ন হেবার সাইকেল কিভাবে ড্র করতে হয়, এবং আমরা লাস্ট ক্লাসে আমরা এগুলো করেছিলাম আমরা। আজকে আমরা তার আমাদের ল্যাটিস এনার্জি মোটামুটি পড়া হয়ে গেছে। আমাদের কোশ্চেন পেপারে কোশ্চেনগুলো দেওয়া আছে, তোমরা প্র্যাকটিস করতে পারো। আমি 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 করাই দিব, তোমরা প্র্যাকটিস করতে পারো। ল্যাটিস এনার্জির যে কোশ্চেন গুলো, যে চ্যাপ্টারটা আমরা লাস্ট ক্লাসে পড়াইছি, ওই কোশ্চেন গুলো আমরা করাবো, তোমরা প্র্যাকটিস করতে পারো। আজকে আমরা চেষ্টা করবো এই ল্যাটিস এনার্জি চ্যাপ্টারটা শেষ করার। আজকের লেকচারটা খুবই ইম্পর্টেন্ট লেকচার, ঠিক আছে? আমরা আজকে যেটা গতকাল যে ক্লাসে পড়ালাম এবং লাস্ট ক্লাসে যে পড়াইছি এবং আজকে যে পড়াবো, এখান থেকে একটা কোশ্চেন আসবেই, 100% কনফার্ম কোশ্চেন আসবেই। আজকের ক্লাসটা খুব ইম্পর্টেন্ট। আজকের ক্লাসটা তোমাদের সিলেবাসে 2023 সালে 22 সালের সিলেবাস, এটা আলাদা করে দেওয়া আছে, গ্রুপ 2 আলাদা করে দেওয়া আছে। যেহেতু তোমার বইতে একসাথে দেওয়া আছে, এটা আমি পড়াই দিচ্ছি, আমি গ্রুপ 2। সবাইকে আমাকে শুনতে পাচ্ছ? সো আজকে আমার ভয়েস কি ক্লিয়ার? ইয়েস ক্লিয়ার। আজকে ক্লাসটা খুব ইম্পর্টেন্ট আছে। ক্লাসটা খুব ভালো করে খেয়াল করবা। আজকে যেটা পড়াবো একদম সম্পূর্ণ নতুন কনসেপ্ট, তুমি আগে কখনো পড়ো নাই। এই জিনিস তুমি আগে কখনো পড়ো নাই। কোনো কন্টিনিউশন নাই। তোমাদের ও লেভেলের একটা কনসেপ্ট নাই, এস লেভেলে তুমি পড়ো নাই। একদম নিউ কনসেপ্ট। জাস্ট একটু খেয়াল করো আমি কি পড়াচ্ছি। দেখো সবাই, আজকে থেকে সবাই আমরা আরম্ভ করবো আয়ন পোলারাইজেশন, ঠিক আছে? আয়ন পোলারাইজেশন। দেখো তোমার বইতে দেওয়া আছে আয়ন পোলারাইজেশন। দেখো আজকে আমরা পড়াবো আয়ন পোলারাইজেশন। আয়ন পোলারাইজেশন। বলো আমাকে, এই কম্পাউন্ডের নাম কি বলো? বলো নাম কি বলো? ম্যাগনেসিয়াম কার্বনেট। ম্যাগনেসিয়াম কার্বনেট। দেন আমাকে বলো, এর পরে বলো এই কম্পাউন্ডের নাম কি বলো? নাম কি বলো? ক্যালসিয়াম কার্বনেট। এটার নাম কি বলো? স্ট্রনশিয়াম কার্বনেট। স্টোনশিয়াম কার্বনেট। দেখো এখানে ম্যাগনেসিয়াম আয়ন আর কার্বনেট আয়ন। দেখো এখানে আছে ম্যাগনেসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন। দেখো আর দেখো এখানে আছে কার্বনেট আয়ন। এখানে অনেকগুলো আয়ন আছে, অনেকগুলো ইলেকট্রন, এই জন্য বড় করে দিয়েছে আমি। দেন দেখো বলো, এখানে আছে দেখো ক্যালসিয়াম আয়ন, আর দেখো পাশে আছে দেখো কার্বনেট আয়ন। দেন দেখো এখানে আছে স্ট্রনশিয়াম আয়ন, আর পাশে আছে দেখো কার্বনেট আয়ন।
এবার বলো আমাকে ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, স্টোনশিয়াম কার্বনেট, বলো আমাকে ডাউন দা গ্রুপ এটার সাইজ কি হচ্ছে বলো? অ্যাটমিক Increases. রেডিয়াস বেড়ে যাচ্ছে। অ্যাটমিক গ্রুপ টু কার্বনেট, গ্রুপ টু ডাউন দা গ্রুপ অ্যাটমিক রেডিয়াস বেড়ে গেছে। জাস্ট খেয়াল করো একটু। এবার বলো আমরা মনে করি আয়নগুলো স্ফেরিক্যাল, আমরা মনে করি আয়নগুলো স্ফেরিক্যাল, আসলে হ্যাঁ আয়নগুলো স্ফেরিক্যাল, সমস্ত আয়নই স্ফেরিক্যাল। দেখো তুমি, এবার তুমি দেখো, কিন্তু এটা আমরা মনে করি, বা তুমি দেখো, দেখো সবাই অ্যাকচুয়ালি কি হয়, দেখো সবাই দেখি আমরা অ্যাকচুয়ালি দেখো কি হয় সবাই, আমরা ম্যাগনেসিয়াম স্মল আয়ন, এটার চার্জ ডেনসিটি অনেক হাই, দেখো এটার কারণে এই আয়নটা এরকম হয়ে গেছে। দেখো এটা অ্যাকচুয়ালি এরকম হয়। ক্যালসিয়াম আয়ন সাইজ একটু বড়, এর চার্জ ডেনসিটি একটু কম, এটা অল্প একটু ডিস্টর্ট হয়েছে, হয়েছে অল্প একটু। আর দেখো স্টোনশিয়াম আয়ন আরো বড় আয়ন, দেখো এইটা খুব অল্প একটু ডিস্টর্ট হয়েছে, বা হয় নাই বলতে গেলে, কার্বনেট। তাহলে এবার আমাকে বলো তোমার কাছে কি মনে হচ্ছে, এবার বলো আমাকে, তোমার ড্র করার দরকার নেই, তোমার কপিতে বইতে ড্র করে দেওয়া আছে, তোমার কাছে কি মনে হচ্ছে বলো, এবার বলো আমাকে। আমাদের কাছে মনে হয় যে ম্যাগনেসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট, স্টোনশিয়াম কার্বনেট, এই আয়ন গুলা আমাদের কাছে মনে হয় এটা স্ফেরিক্যাল, আসলে স্ফেরিক্যাল। কিন্তু বলো অ্যাকচুয়ালি যখন এরা বন্ড করে এই ক্যাটায়ন গুলা আর স্ফেরিক্যাল থাকে না, কারণ এই চার্জ গুলা, এই যে 2+, ম্যাগনেসিয়ামের 2+, এই এখানে অনেকগুলো ইলেকট্রন আছে, কার্বনের 6টা আর অক্সিজেনের 8টা ইন্টু 3টা, এগুলো টান দেয়, টান দিলে এই আর স্ফেরিক্যাল থাকে না, এটা শেপটা নষ্ট হয়ে যায়, এই শেপটা নষ্ট হয়ে যায়, স্ফেরিক্যাল শেপটা নষ্ট হয়ে যায়। এবার আমাকে বলো তোমার কাছে কি মনে হয় বলো, কোন বন্ডটা স্ট্রং বন্ড, এই বন্ডটা স্ট্রং বন্ড নাকি এই বন্ডটা স্ট্রং বন্ড, বলো আমাকে তোমার কি মনে হচ্ছে বলো, কোন বন্ড স্ট্রং বন্ড বলো? প্রথমটা স্যার। স্যার টপটা। এটা স্ট্রং বন্ড? নো, এই বন্ডটা ডিস্টর্টেড হয়ে গেছে, এই শেপটা নষ্ট হয়ে গেছে। যখন যখন দুটাই স্ফেরিক্যাল থাকে তখন স্ট্রং বন্ড হয়, যখন একটা শেপটা নষ্ট হয়ে যায় বন্ডটা উইক হয়ে যায়। বলো এবার কোনটা স্ট্রং বন্ড বলো, এইটা টপটা না বটমটা বলো? বটমটা। বটম। বটমটা স্ট্রং বন্ড, টপটা কি বলো, উইক বন্ড। Weak. এই যে এটার এই যে শেপটা নষ্ট হয়ে গেছে, বলো এই আয়নটা কি হয়েছে বলো, পোলারাইজ হয়ে গেছে, এটার নাম কি বলো, আয়ন পোলারাইজেশন। এবারে বলো এটাও কার্বনেট, এটাও কার্বনেট, এটাও কার্বনেট, এই আয়নটা যে পোলারাইজ হয়েছে এটা কার উপর ডিপেন্ড করছে, কার উপর ডিপেন্ড করছে বলো, ক্যাটায়নের উপর। এটা ক্যাটায়নের উপর ডিপেন্ড করছে, ক্যাটায়নের সাইজ উপর। তাহলে বলো সবচেয়ে ছোট ক্যাটায়ন ম্যাগনেসিয়াম, সবচেয়ে বড় ক্যাটায়ন স্টোনশিয়াম। তাহলে বলো ক্যাটায়ন যত ছোট হয় তত ডিস্টর্ট কি হয় বলো, বেশি হয়, তাই না? যত ক্যাটায়ন ছোট হবে তত ডিস্টরশন কি হয় বলো, বেশি হবে, তাই না? এখন তুমি দেখো এই যে, দেখো তোমরা এই যে ক্যাটায়ন গুলা শেপ নষ্ট হবে, মানে ডিস্টরশন হবে, এই যে ক্যাটায়ন গুলার শেপ নষ্ট হবে, ক্যাটায়ন গুলার শেপ নষ্ট হয়ে যাবে, ডিস্টরশন হবে। এটা ডিপেন্ড করে, দেখো সরি অ্যানায়ন গুলার, এই যে অ্যানায়ন গুলার, এই যে অ্যানায়ন গুলার শেপ নষ্ট হবে, অ্যানায়ন গুলার যে ডিস্টরশন হবে, যে পোলারাইজ হবে, এটা ডিপেন্ড করে ক্যাটায়নের চার্জ ডেনসিটির উপর, চার্জ ডেনসিটির উপর। তো বলো চার্জ ডেনসিটি কি দেখো সবাই, চার্জ বাই সাইজ, এটা ডিপেন্ড করে এই যে তোমার অ্যানায়ন গুলা ডিস্টর্ট হবে, এটা ডিপেন্ড করে ক্যাটায়নের চার্জ ডেনসিটির উপর। বলো চার্জ ডেনসিটি কি বলো, চার্জ, এই যে চার্জ বাই সাইজ। তাহলে বলো সাইজ যত বেশি বাড়বে ডেনসিটি, চার্জ ডেনসিটি বাড়বে না কমবে বলো, কমবে। কমবে। আর বলো চার্জ যত বাড়বে চার্জ ডেনসিটি কি হয় বলো, বাড়বে। বাড়বে। রাইট সবাই, সবাইকে বুঝতে পারবো সবাই? আমরা এবার কি আমরা ডিসকাশন যাবো আমরা? স্যার এটা কোশ্চেন ছিল। বলো। স্যার যত বড় হবে তত শিল্ডিং এফেক্টটা বেড়ে যাবে না? আমি তো শিলিং বই না, আমি শিলিং বই না, আমি শিলিং পড়াচ্ছি না আমি, ঠিক আছে?
আমি পড়াচ্ছি চার্জ ডেন্সিটি পড়াচ্ছি, ঠিক আছে? শিল্ডিং পড়াচ্ছি, শিল্ডিং তো ফার্স্ট জেনারেশন এনার্জি, রাইট? দেন আমাকে আমাকে সব বুঝতে পারলাম সবাই আমরা? একটা কোয়েশ্চেন ছিল, বলো। এই পোলারাইজেশনের প্যাটার্নটা কি সবগুলো মেটালের জন্য পারফেক্টলি মানে ফলো করবে, লাইক গ্রুপ 1 গ্রুপ 2 না, এন্ড গ্রুপ গ্রুপ 1 ডাউন দা গ্রুপ একই সেম ট্রেন্ড ফলো করবে, গ্রুপ 2 ডাউন দা গ্রুপ সেম ট্রেন্ড ফলো করবে। আচ্ছা, গ্রুপ 3 ইজ ডিফারেন্ট। গ্রুপ 3 ইজ ডিফারেন্ট। আচ্ছা, গ্রুপ 3 মেটাল নরমাল গ্রুপ 3 আমার লাগবেও না আমাদের। আচ্ছা, তাহলে বলো আমরা কি বুঝতে পারলাম এই অ্যানায়ন গুলা কেন আমাদের কেন এই যে অ্যানায়ন গুলোর শেপ নষ্ট হচ্ছে, নাম কি বলো? ডিস্টরশন হওয়া। আয়ন গুলো কেন পোলারাইজ হয়েছে বলো? এই ক্যাটায়নের চার্জের কারণে, ক্যাটায়নের চার্জের কারণে। তাহলে দেখো ভাই আমরা একটু স্ক্রিনশট যাই, তোমার বইটা বের করবা এবং তোমার লিখে নিবা, তোমরা বইটা বের করবা এবং তোমার লিখে নিবা, তোমরা কি বইটা বের করো? দেখো তাহলে দেখো আমরা দেখো সবাই আমাদের খুব ইম্পর্টেন্ট, দেখো সবাই আমাদের একটা দেখো আমরা আরম্ভ করছি। আমরা নাম্বার 1 সবাই একটু মার্ক করো, তো সবাই একটু মার্ক করো, সবাই একটু লেখো সবাই। আজকে আমরা পড়বো আয়ন পোলারাইজেশন। লেখো সবাই আয়ন পোলারাইজেশন। বলো আমাকে তোমাদের বইয়ের কত নাম্বার পেজ আছে বলো তোমার একটু? তোমাদের 19 বইটা 19 পেজ Sir, নাম্বার। 14. Sir, 14. 14. হ্যাঁ 14 ওপেন আছে। আচ্ছা ঠিক আছে, আয়ন পোলারাইজেশন, তাই না? আমরা পড়বো আয়ন পোলারাইজেশন, রাইট? সবাই আমরা পড়বো আয়ন পোলারাইজেশন। এবার বলো আমাকে, বলো এই দেখো সবাই বলো আমাকে, এই যে 2 প্লাসটা ঠিক মতো আছে বাট 1 মাইনাসটা, যেমন দেখো ক্যালসিয়াম নাইট্রেট, বলো আমাকে এই যে 1 মাইনাসটা, এই যে 1 মাইনাসটা এটা স্ফেরিক্যাল হওয়ার কথা, কিন্তু এটা স্ফেরিক্যাল হয় নাই, এই শেপটা একটু নষ্ট হয়ে গেছে, এর নাম কি বলো? ডিস্টরশন। ডিস্টরশন হওয়া। বলো এই ডিস্টরশন কে করবে বলো? এই ক্যাটায়নটা, এই ক্যালসিয়াম ক্যাটায়নটা ডিস্টরশন করবে, ঠিক আছে? আচ্ছা এবার আমরা দেখি এবার আমরা এই ডেফিনেশন গুলো দেখি। আমরা ডেফিনেশন দেখো সবাই আমাদের, দেখো সবাই এই যে দেখো আমি জাস্ট পড়ি, দেখো সবাই একটু, আমি জাস্ট তোমার লেখার দোকানে জাস্ট পড়ি। In our model of ionic lattice, we have thought of the ions are being spherical. আমরা সবসময় মনে করি আয়ন গুলা স্ফেরিক্যাল হবে। This is not always the case. সবসময় স্ফেরিক্যাল হয় না, অনেক সময় এটার স্ফেরিক্যাল শেপটা চেঞ্জ হয়ে যায়, এটা সবসময় হয় না, স্ফেরিক্যাল শেপটা সবসময় চেঞ্জ হতে পারে। দেখো in some cases the positive charge, এই যে এইটা রেসপন্স, এই পজিটিভ চার্জ এটা রেসপন্সিবল নষ্ট করার জন্য। The positive charge on the cation in an ionic lattice may attract the electrons in the anion towards it. এটা এই ইলেকট্রন গুলোকে অ্যাট্রাক্ট করতেছে। This result in the distortion of the cation electron cloud of the anion and the anion is no longer spherical. যখন এটা এই ইলেকট্রন গুলোকে অ্যাট্রাক্ট করতেছে তখন আর স্ফেরিক্যাল থাকে না। We call this distortion as ion polarization. লেখার দরকার নাই, একা লিখবা না। The ability of a cation to attract the electrons and distort an anion is called the polarizing power of a cation. কোন ক্যাটায়নটা কত বেশি পোলারাইজ করে আমরা দেখলাম, যত সাইজ বড় হয়ে যায় তত ডিস্টরশন কম হয়। আচ্ছা এবং বলো এবার তোমরা কি লিখবা? তোমরা এই ডেফিনেশন তোমরা লিখবা, লিখে ফেলো সবাই একটু, সবাই লিখে ফেলো, সবাই লিখে ফেলো। তোমরা আয়ন পোলারাইজেশন মানে কি লেখা, সবাই লিখে না, সবাই আয়ন পোলারাইজেশন, সবাই লিখে ফেলো, সবাই একটু আয়ন পোলারাইজেশন ডেফিনেশন সবাই লিখে ফেলো, সবাই আয়ন পোলারাইজেশন লেখা সবাই। The distortion of the cation cloud of an anion by a neighboring cation. The distortion of the electron cloud of an anion by neighboring cation. দেখো the distortion is greatest when the cation is small and highly charged. ডিস্টরশন তখনই গ্রেটেস্ট হবে যখন ক্যাটায়নটা, দেখো সবাই, ক্যাটায়নটা স্মল হয় এবং হাইলি চার্জ হয়, রাইট? দেন তোমরা লেখো ফ্যাক্টরস। আচ্ছা দেন লেখো তোমরা পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন, ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার। তোমরা দ্য অ্যাবিলিটি অফ এ ক্যাটায়ন টু অ্যাট্রাক্ট দ্য ইলেকট্রন ক্লাউড অফ অ্যান অ্যানায়ন অ্যান্ড ডিস্টর্ট ইট, দিস কল দ্য, এই দুইটা ডেফিনেশন আমাদের লাগবে। আয়ন পোলারাইজেশন কি আর পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন।
ডান লেখা সবার দেন স্যার আর একটা মিনিট ওকে 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 ফাইন লেখা শেষ করো। এই দুইটা যদিও বইতে আছে বাট তোমার এটা কপি লিখে ফেলবা। এই দুইটা জিনিস আমাদের লিখতে হবে, আয়ন পোলারাইজেশন এন্ড পোলারাইজিং পাওয়ার অফ এ ক্যাটায়ন। সো আমরা দেখলাম হোয়াট ইজ আয়ন লেখা পোলারাইজেশন। শেষ। সবাই লেখা হচ্ছে এবার? আচ্ছা জি। দেন এবার তুমি লেখো, এবার তোমার কবিতা লিখবা ফ্যাক্টরস এফেক্টিং দ্য আয়ন পোলারাইজেশন। কি করলে আয়ন পোলারাইজেশন বাড়বে অথবা কমবে? ঠিক আছে, নাম্বার 1 তোমার লেখো। নাম্বার 1 তোমার লিখবা দ্য চার্জ ডেনসিটি অফ দ্য ক্যাটায়ন। দ্য চার্জ ডেনসিটি অফ দ্য ক্যাটায়ন। এইটাকে আর লেখার দরকার নাই, এটা থেকে কোশ্চেন পেপারে কোনো কোশ্চেনও আসবে না, আর লাগবে না এটা। ঠিক আছে, তাহলে আমার চার্জ ডেনসিটির উপর ডিপেন্ড করে আমাদের। ঠিক আছে, আমাদের কি পরিমাণ ডিসট্রাকশন হবে এটা ডিপেন্ড করে চার্জ ডেনসিটির উপর। দেন তোমার দেখো সবাই, তোমার লিখবা দেখো সবাই, দেখো an anion is more likely to be polarized. একটা anion পোলারাইজ হবে if দেখো the cation is small, ক্যাটায়নটা ছোট হলে, the cation has a charge of +2 +3, ক্যাটায়নে যদি চার্জ থাকে +2 +3, the anion is large and the anion has a charge of -2 -3. এই চারটা থাকলে আমার বেশি পোলারাইজ হবে। এই দুইটা বেশি ইম্পর্টেন্ট, এই দুটাই Sir. পরীক্ষায় আসবে। স্যার অ্যানায়ন লার্জটা একটু বুঝাবেন? এটা লাগবে না, বলুন এটা এই দুটোর দরকার নাই, তুমি এই দুটোই পড়ো। এই ক্যাটায়ন ইজ স্মল, ক্যাটায়ন স্মল হলে, অ্যানায়ন লার্জ হলে ইলেকট্রন গুলা অনেক অনেক ছড়ায় থাকে, তখন ইজিলি অ্যাটাক করতে পারে, দরকার নেই, লাগবে না। এই প্রথম দুটোই আমার লাগবে। তাহলে বলো একটা অ্যানায়ন ইজ মোর লাইকলি টু বি ডিপোলারাইজ ইফ দ্য ক্যাটায়ন ইজ স্মল আর দ্য ক্যাটায়ন হ্যাজ এ চার্জ অফ +2 +3। স্যার শেষের দুইটা লাগবে না? না এটা না লিখলে হয়। আচ্ছা লিখে ফেলো, লিখে ফেলো। আচ্ছা। লেখা শেষ সবার? লেখা শেষ? আমাকে আরাম করবো? স্যার এটা না লিখে বইয়ে মার্ক করলেই হবে না? লিখলে ভালো মাতি, বুঝতে পারছো? লিখলে জিনিসটা মনে থাকবে, বুঝতে পারছো? জি স্যার। লিখে না। এখন আমি প্রতিবার তো স্যার আপনি ক্লাস 9 থেকে নোট দিচ্ছিলেন, আপনি A2 তে কেন দিচ্ছেন না? আমার A2 তে বইতে অনেক নতুন টার্ম আছে, অনেক নতুন টার্ম আসছে, যেটা বললাম তোমার সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, আমি নোট দিয়ে খোলাতে পারবো না। সো আমি বই থেকে আগাচ্ছি। তুমি এটা লিখে ফেলো, তুমি যেখানে নোট দিব বলে দিব, আমি নোটটা লিখে ফেলবা। কারণ A2 তে কেন আমি নোট দিচ্ছি না, কারণ এত নতুন টার্ম আসছে, আমি নোট দিয়ে খোলাতে পারবো না, অনেক নতুন টার্ম, সব পুরো বই চেঞ্জ। ডান সবার? কমপ্লিট? দেখাচ্ছি আমি কি সেশন বন্ধ করবো? জি স্যার। জি স্যার। ওকে, এবার আমরা দেখি এইটা এতক্ষণ যে পড়লাম। আচ্ছা বলো, তোমাদের কাগজ কোশ্চেন আছে? বলো আমাকে, কাগজ কোশ্চেন আছে বলো। আমরা সব বুঝতে পারলাম, আমরা দ্বিতীয় বুঝতে পারলাম আমরা আয়ন পোলারাইজেশন। স্যার ইলেকট্রন ক্লাউড মানে কি? মানে এই যে ইলেকট্রন ক্লাউড মানে এই যে ইলেকট্রন গুলো ঘুরছে, এই যে ইলেকট্রন গুলো ঘুরছে, এটা ইলেকট্রন ক্লাউড, এই ইলেকট্রন ঘুরছে। যে এখানে তো যেমন ক্যালসিয়াম ইলেকট্রন মাত্র 20টা, কিন্তু কার্বনের ইলেকট্রন 6টা, অক্সিজেন ইলেকট্রন হচ্ছে 8টা × 3 24টা, মানে 30 ইলেকট্রন আছে, এগুলো এখানে মুভ করছে, ঘুরছে, এটা হচ্ছে ইলেকট্রন ক্লাউড। এবার আমরা এটার অ্যাপ্লিকেশনে যাই। স্যার যে আমাদেরকে আয়ন পোলারাইজেশন পড়ালো, পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন পড়ালো, এবং আমি কি দেখলাম, ক্যাটায়নের চার্জ ডেনসিটি বেশি বাড়লে বেশি পোলারাইজ হবে। চার্জ ডেনসিটি মানে কি বলো? চার্জ বাই কি বলো? সাইজ। এটাকে আমরা কোথায় অ্যাপ্লাই করব, বা কোশ্চেন পেপারে A2 কোশ্চেন পেপারে এটা আমার কোথায় আসবে, আমি কোথায় অ্যাপ্লাই করব, এবং A2 কোশ্চেন পেপারে এটা কোথায় আসবে? দেখো তোমাদেরকে এক এক্সাম্পল দেই, জাস্ট তোমার সবাই লেখা আসবে একটু। এটা আমরা কোথায় পড়বো? দেখো সবাই বলো আমাকে, ম্যাগনেসিয়াম কার্বনেটকে যখন আমি হিট করব তখন কি হয় বলো? কি হয় বলো? ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কি বলো? কার্বন ডাইঅক্সাইড, রাইট? বলো আমাকে,
ক্যালসিয়াম কার্বনেটকে যখন আমরা হিট করবো কি হয় বলো আমাকে, সবাই বলো আমাকে কি হয় বলো, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড যখন হিট করব। স্টোনশিয়াম কার্বনেটকে হিট করলে কি হয় বলো, স্টোনশিয়াম অক্সাইড প্লাস কি বলো, কার্বন ডাইঅক্সাইড। কিন্তু চেঞ্জটা কোথায়, এটা চেঞ্জটা কোথায় দেখো সবাই, ম্যাগনেসিয়াম কার্বনেটকে মাত্র 540 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করলে ডিকম্পোজ হয়ে যাবে। ক্যালসিয়াম কার্বনেটকে 900 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করলে চেঞ্জ হবে, হোয়াইল স্টোনশিয়ামকে 1280 ডিগ্রি সেন্টিগ্রেডে হিট করতে হবে, তাহলে ভাঙবে। এখানে সবাই একটু বলো, ম্যাগনেসিয়াম কার্বনেট 540-এ ভেঙে যাবে, ক্যালসিয়াম কার্বনেট লাগবে 900 ডিগ্রি সেন্টিগ্রেড, আর স্টোনশিয়াম কার্বনেট লাগবে 1280। এবার বলো আমাকে এখানে টেম্পারেচার কম লাগছে কেন বলো, বন্ডটা স্ট্রং না উইক বলো, So weak. উইক। এখানে ডিস্টরশন বেশি হয়েছে না কম হয়েছে বলো, বেশি হয়েছে। বেশি হয়েছে। এখানে টেম্পারেচার হাই লাগছে কেন বলো, বন্ড স্ট্রং। স্ট্রং। ডিস্টরশন বেশি হয়েছে না কম হয়েছে বলো, কম হয়েছে। কম হয়েছে। আমরা কি জিনিসটা বুঝতে পারলাম আমার কোথায় অ্যাপ্লিকেশন লাগবে আমাদের, সবাইকে বুঝতে পারলাম, সবাই আমরা কনসেপ্ট ক্লিয়ার সবার কাছে। এবার বলো কোনো কনফিউশন আছে বলো, কোন কনফিউশন আছে বলো আমাকে, কোন কনফিউশন আছে, সবাইকে আমরা বুঝতে পারলাম। তাহলে আমাদের যত বেশি সাইজ বাড়ছে তত বেশি ক্যাটায়নটা কম ডিস্টরশন করছে, সো বন্ডটা স্ট্রং। যত বেশি ডিস্টরশন হবে তত বন্ডটা উইক হবে, তত আমার টেম্পারেচার কম লাগবে, রাইট? এখন এটা আনসার দেখো কি লিখবো ভাই, দেখো এবার বলবে, দেখো এবার তখন বলবে ডাউন দা গ্রুপ, দেখো তোমার বলবে ডাউন দা গ্রুপ টেম্পারেচার কেন বেশি লাগবে, আমাদের কোশ্চেন আসবে। দেখো এই কোশ্চেনটা আমাকে আয়ন পোলারাইজেশন দিয়েই বলতে হবে। বলো ডাউন দা গ্রুপ, বলো বলো গ্রুপ টু, দেখো গ্রুপ টু কার্বনেট, দেখো গ্রুপ টু কার্বনেট, দেখেন সবাই একটু, গ্রুপ টু কার্বনেটস, বলো আমাকে ডাউন দা গ্রুপ, গ্রুপ টু কার্বনেটস ডাউন দা গ্রুপ কি বলো, মোর টেম্পারেচার না হাই লেস টেম্পারেচার বলো, More temperature. more temperature is required to decompose. Decompose. এবার তাহলে আমার ট্রেন দেখলাম, তাহলে আমি ট্রেন দেখলাম, ডাউন গ্রুপ টু কার্বনেটের ডাউন দ্য গ্রুপ মোর টেম্পারেচার ইজ রিকোয়ার্ড টু ডিকম্পোজ। এবার বলো কেন বলো, তাহলে তোমরা ডাউন দ্য গ্রুপ, ডাউন দ্য গ্রুপ, ডাউন দ্য গ্রুপ কি হতে বলো, The bond becomes stronger. cation size increases, down the group cation size increases। বলো সো বলো আমাকে cation size বাড়লে বলো চার্জ ডেন্সিটি বাড়ছে না কমছে বলো, কমছে। কমছে, cation size increases, so charge density decreases, so less, right? So less distortion power, so less distortion power of cation। আমাদেরকে এই পয়েন্ট গুলো আমাকে লিখতে হবে, এইটা একটা পয়েন্ট, এইটা একটা পয়েন্ট। সবাই দেখো এই দুটো পয়েন্ট লেখা হয়েছে কিনা সবার, স্যার আমরা বুঝবো কি করে, আমি নিচে ডাউনটা করতে শিলিং এফেক্ট বাড়াতে। আবার বলো একটু আজকিন। স্যার বললাম যে শিলিং এফেক্টও বাড়ে তো ডাউন দ্য গ্রুপ, তো বুঝবো কিভাবে? শিল্ডিং তো তোমার হচ্ছে, শিল্ডিং এর ক্ষেত্রে হচ্ছে এই ক্যাটায়নের সাথে এই ইলেকট্রন শিল্ডিং এফেক্ট, এটা শিল্ডিং না তো আমরা পড়ছি, এটার সাথে এটা অ্যাট্রাকশন। শিল্ডিং হচ্ছে কি একটা ক্যাটায়নের মধ্যে নিউক্লিয়াস আর আউটার ইলেকট্রনের ইফেক্ট হচ্ছে শিল্ডিং ইফেক্ট, ওটা এটা না তো, এটা তো একটা ক্যাটায়ন না, এটা হচ্ছে এই ক্যাটায়নের সাথে এই অ্যানায়নের বন্ডটা, আয়নিক বন্ডটা, সেখানে শিল্ডিং ইফেক্ট আসবে না এখানে। এখন তুমি দেখো এখানে 3 মার্ক আছে, দেখো এখানে 3 মার্ক আছে,
সো এই কোশ্চেনটা তোমাদের খুব কমন কোশ্চেন, এখানে 3 মার্ক আছে, বলো আমাকে। গ্রুপ 2 কার্বনেট ডাউন দ্য গ্রুপ মোর টেম্পারেচার ইজ রিকোয়ার্ড টু ডিকম্পোজ। কেন বলো? ডাউন দ্য গ্রুপ ক্যাটায়ন সাইজ ইনক্রিজেস, ডাউন দ্য গ্রুপ ক্যাটায়ন সাইজ ইনক্রিজেস, সো চার্জ ডেনসিটি ডিক্রিজেস, চার্জ ডেনসিটি কমে যাচ্ছে আমাদের, সাইজ বাড়লে চার্জ ডেনসিটি কমে যাচ্ছে, সো লেস ডিস্টরশন পাওয়ার অফ ক্যাটায়ন, ক্যাটায়নের ডিস্টরশন পাওয়ারটা কমে যাচ্ছে। সবাই কেন বুঝতে পারলাম সবাই আমরা? এখানে কোনোভাবেই তোমার হচ্ছে ইয়ের ইফেক্টটা আসবে না, এখানে কোনোভাবেই তোমার হচ্ছে কোনো শিল্ডিং ইফেক্ট আসছে না এখানে, ঠিক আছে? শিল্ডিং ইফেক্ট হচ্ছে একটা ক্যাটায়নের মধ্যে কি অ্যাট্রাকশন, ওটা শিল্ডিং ইফেক্ট ফার্স্ট আয়োনাইজেশন এনার্জির জন্য। আমাকে নেক্সট যাবো আমরা। এই 3টা পয়েন্ট তোমার লাগবেই, এই 3টা পয়েন্ট সবসময় লাগবে, এই 3টা পয়েন্ট তোমার সব, এখানে একটা পয়েন্ট, এখানে 2টা পয়েন্ট সবসময় লাগবে। আমরা কি বুঝবো? নেক্সট যাবো আমরা, আমাকে নেক্সট যাবো আমরা। জি স্যার। ওকে, এবার তুমি দেখো, এবার দেখো সেম ট্রেন্ড, তুমি দেখো আমাদের সেম ট্রেন্ড, দেখো আমাদের সেম ট্রেন্ড, আমাদের এবার আমি তাকে ধরবো, সে বলবা সেম ট্রেন্ড আমাদের, দেখো আমাদের আমরা কার্বনেট দিয়ে পড়লাম, দেখো সেম ট্রেন্ড, দেখো ম্যাগনেসিয়াম নাইট্রেট, দেখো তৈরি হবে ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস NO2 প্লাস অক্সিজেন, 10 ভাই 2 2 4। দেখো ক্যালসিয়াম নাইট্রেট, আর দেখো স্টোনশিয়াম নাইট্রেট, তৈরি হচ্ছে স্টোনশিয়াম অক্সাইড প্লাস NO2, সব লেখে না সবাই একটু, প্লাস অক্সিজেন। দিস ইজ দ্য ট্রেন্ড, দিস ইজ দ্য ইকুয়েশন। এটা আমরা ও লেভেল থেকে জানি, এটা আমরা ও লেভেল থেকে জানি, এটা আমরা ও লেভেল থেকে জানি। সবাই লেখে না, সবাই লেখে না, সবাই একটু লেখে না, সবাই একটু লেখে না, সবাই একটু। এটা আমরা জানি, ইকুয়েশন গুলো আমরা জানি। এখন এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি? এখানে তোমার লাগছে লেস টেম্পারেচার, এখানে লাগছে হাই টেম্পারেচার, এক জায়গায় লেস টেম্পারেচার, এক জায়গায় হাই টেম্পারেচার লাগছে। এবার আমাকে বলো, সবাইকে লেখা হয়েছে, সবার লেখা, সবাই সবাই লেখা না, সবাই একটু। এখানে লাগছে লেস টেম্পারেচার, এখানে লাগছে হাই টেম্পারেচার, এখানে সবাই একটু। সবাই ক্যামেরা অন করো, আদিত্য, অভিক, আফান, আহমেদ, রাকিন ক্যামেরা অন করো, সামির ক্যামেরা অন করো, ক্যামেরা অন করো কেন? আমিনা আক্তার, তুমি খুব ভালো কাজ করতেছো দেখতে পাচ্ছি আমি। অপূর্ব কর্মকার ক্যামেরা অন করো, বাবা ক্যামেরা অন করো। আরিয়ান ক্যামেরা অন করো, আরিয়ানা, আয়েশা, এহসান ক্যামেরা অন করো। আশ্চর্য, ক্যামেরা অফ কেন? ক্যামেরা অন করো। ফাইরুজ, ফারাবি ক্যামেরা অফ কেন? গালিব, সবাই লেখা সবার। আমি তো তোমার তো এইটুতে পড়ো, তোমাকে আমি ধরে ধরে পড়াবো আমি, বলো হ্যাঁ? আবার বলতে হবে কথা, ক্যামেরা অন থাকবে, ক্যামেরা ক্লাস অল থ্রু দ্য ক্লাস ক্যামেরা অন থাকবে। বিজয় ঠিক করো, তোমার ক্যামেরা ঠিক করো, বিজয় তোমার ক্যামেরা ঠিক করো। সবাই লেখা সবার লেখা কমপ্লিট? সবাই লেখা কমপ্লিট সবার? আচ্ছা, এবার আমাকে বলো, এবার আমি যাকে জিজ্ঞেস করব সে বলবো, অন্য কেউ বলবো না। আমি যাকে জিজ্ঞেস করবো সে বলবো আমাকে, বলো। যাকে জিজ্ঞেস করবো সে বলবো, অন্য কেউ বলবো না, ঠিক আছে? তাকে জিজ্ঞেস করবো সে বলবা। মাহির লাবিব বলো আমাকে, এখানে টেম্পারেচার লেস, এখানে টেম্পারেচার হাই, 3 মার্ক আছে, বলো 3টা পয়েন্ট বলো আমাকে। Sir, down the group, more temperature required to. একটা মিনিট, নাম্বার 1 পয়েন্ট বলেছে ডাউন দ্য গ্রুপ মোর টেম্পারেচার ইজ রিকোয়ার্ড, ডাউন দ্য গ্রুপ মোর টেম্পারেচার ইজ রিকোয়ার্ড। ইয়েস,
ডাউন দ্য গ্রুপ মোর টেম্পারেচার ইজ রিকোয়ার্ড টু ডিকম্পোজ। একটা পয়েন্ট, এবার বলো সেকেন্ড পয়েন্টটা বলো। Sir, the cation size increases. ডাউন দ্য গ্রুপ ক্যাটায়ন সাইজ ইনক্রিজেস, ডাউন দ্য গ্রুপ ক্যাটায়ন সাইজ ইনক্রিজেস। তো কি হচ্ছে বলো, সো কি হচ্ছে বলো, So charge density decreases and চার্জ ডিক্রিজেস, সো কি হচ্ছে বলো, less distortion power of লেস cation. ডিস্টরশন, লেস পোলারাইজিং পাওয়ার। আমার কনসেপ্ট ক্লিয়ার সবার কাছে? সবাইকে আমরা বুঝতে পারছি? সবাই আমাকে বুঝতে পারছি আমরা? বলো কোন কনফিউশন আছে বলো আমাকে, সাইয়ারা বলো কোন কনফিউশন, সাইয়ারা সবাইকে আমরা বুঝতে পারলাম সবাই আমরা? সালফি, সরি শাফি বুঝতে পারছো? Yes, sir. শৈলী কেমন করো, শৈলী কেমন করো, শাম্মী বুঝতে পারছো? শাম্মী কোন কনসেপ্ট ক্লিয়ার? এটা একটা কমন, খুব কমন জিনিস এটা, এইটুর জন্য ভেরি 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 কমন জিনিস এটা, এটা ভেরি এটা কমন জিনিস, ঠিক আছে? কোশ্চেনে 100% পরীক্ষায় আসবে। দেন সো আমরা দেখলাম গ্রুপ টু কার্বনেট, গ্রুপ টু নাইট্রেট, আমাদের ডাউন দ্য গ্রুপ আমাদের দেখো কি হয়। দেন এবার দেখো সবাই, দেখো আমরা চলে আসি, আমরা সবাই চলে আসি আমরা, দেখো এবার দেখো চলে আসি আমরা নেক্সট টপিকে, দেখো সবাই চলে আসি আমরা। এবার নেক্সট টপিকে আসার আগে আমরা দেখো তোমাদেরকে ছোট্ট করে দেখো সবাই একটু তোমাদের বলি একটু দেখো, আজকে আমরা এই চ্যাপ্টার শেষ করবো, যদি 10-15 মিনিট বেশিও লাগে বা আধা ঘন্টা বেশিও লাগে, তাও আজকে আমার চ্যাপ্টারটা শেষ করবো। তোমরা একটু ক্লাসে আমার পারমিশন বাইরে কেউ যাবা না, আমার পারমিশন নিয়ে যাবা, আমার পারমিশন ছাড়া কেউ যাবা না, বলো আমাকে। দেখো গ্রুপ টু কার্বনেট আর গ্রুপ টু নাইট্রেটস, এই দুইটাকে দেখো আমরা দেখো এক্সপ্লেন করব, গ্রুপ টু কার্বনেট এবং গ্রুপ টু নাইট্রেটকে আমরা এক্সপ্লেন করব সবসময় আয়ন পোলারাইজেশন দিয়ে। আমরা গ্রুপ টু কার্বনেট এবং গ্রুপ টু নাইট্রেটকে সবসময় আমরা ডিসক্রাইব করব আমরা আয়ন পোলারাইজেশন দিয়ে করব, আমরা আয়ন পোলারাইজেশন দিয়ে করব। এবার দেখো সবাই চলে আসি, দেখো সবাই আমাদের দেখো সবাই চলে আসি আমরা নেক্সট টপিকে। তোমরা দেখো সবাই আমরা দেখো নেক্সট টপিক আমরা পড়বো, দেখো আমাদের দেখো এবার আমরা দেখবো, বলো আমাকে সোডিয়াম ক্লোরাইড এটা একটা সলিড, বলো যখন গ্যাসিয়াস আয়ন থেকে সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়েছিল ওটার নাম কি ছিল বলো, বলো যখন গ্যাসিয়াস আয়ন থেকে সোডিয়াম আয়ন, দেখো বলো আমাকে, সোডিয়াম আয়ন এটা ছিল গ্যাস, প্লাস ক্লোরাইড আয়ন এটা ছিল গ্যাস, থেকে তৈরি হলো সোডিয়াম ক্লোরাইড সলিড, বলো এর নাম কি বলো? ভেরি গুড, ল্যাটিস এনার্জি। এটা আমরা পড়ে আসছিলাম ডেল এইচ, এটা ছিল আমাদের ল্যাটিস, LATT ল্যাটিস। তুমি দেখো এই সোডিয়াম ক্লোরাইডটা এবার দেখো Na+ অ্যাকুয়াস হবে আর Cl- অ্যাকুয়াস হবে, বলো এর নাম কি বলো, এর নাম কি বলো? Ionization. হাইড্রেশন না সলিউশন বলো? সলিউশন না, Solution. একটা আয়নিক 1 মোল আয়নিক, এটা একটা আয়ন না তো, 1 মোল অফ আয়নিক কম্পাউন্ড, এটা ওয়াটারের মধ্যে ডিসলভ হয়েছে, এটা ইজ কি সলিউশন। এবার আমরা দেখব ল্যাটিস এনার্জির সাথে সলিউশনের সম্পর্ক কি। ল্যাটিস এনার্জি যদি বেশি হয় তাহলে এটা মোর সলিবল হবে নাকি লেস সলিবল হবে, বা ডাউন দ্য গ্রুপ এটা কি হবে, এটা আমরা দেখবো এবার একটু, ঠিক আছে? আমরা দেখবো এবার যে আমাদের এই যে ল্যাটিস এনার্জি, এই যে 1 মোল অফ গ্যাসিয়াস আয়ন যে আমার সলিড হলো, এটা যখন ওয়াটারে ডিসলভ করবে, এই সলিউশনের সাথে ল্যাটিস এনার্জির সম্পর্ক কি, এই ডেলি সলিউশনের সাথে ল্যাটিস এনার্জিটার সম্পর্ক কি, আমি ডেলি সলিউশনকে ল্যাটিস এনার্জি দিয়ে আমি কিভাবে বোঝাতে পারবো,
আমি বারবার বলছি একজন লিভ করছো, আমার পারমিশন ছাড়া কেউ লিভ করবে না, এটা কিন্তু আমার রেজিস্টার্ড সফটওয়্যার, বুঝতে পারছো? কে আসছো কে যাচ্ছ এটা সম্পূর্ণ ওয়ার্ক এক্সেল ওয়ার্কসে চলে আসে। আমাকে যেন প্যারেন্টসকে ফোন করতে না হয়, আমাকে যেন সেশন শুরু হলো প্যারেন্টসকে যেন আমাকে ফোন করতে না হয় যে বাচ্চা ক্লাস করছে না চলে যাচ্ছে। বি কেয়ারফুল, যদি কারো পারমিশন দরকার হয় আমার পারমিশনে যাবা। দেন এখন তুমি দেখো, সো আমরা দেখবো রিলেশন বিটুইন ল্যাটিস এনার্জি এন্ড ডেইলি সলিউশন। আজকে তাহলে আমরা এখন দেখবো, আমরা দেখো রিলেশন, দেখো রিলেশন বিটুইন Delitzsch ল্যাটিস এন্ড Delitzsch সলিউশন, এই দুটার মধ্যে রিলেশন কি আছে? ল্যাটিস এনার্জি কি হলে সলিউশন কমবে বা বাড়বে? সলিউশন কমলে ল্যাটিস এনার্জি কি হবে? আবার ডাউন দ্য গ্রুপ Delitzsch সলিউশন কি হবে? বেশি ডিজলভ হবে না কম ডিজলভ হবে? রাইট? তোমরা আমাকে বলো, একটু বলো আমাকে, ল্যাটিস এনার্জি অনেক হাই, তাহলে মোর সলিউবল হবে নাকি লেস সলিউবল হবে? বলো আমাকে, বলো তুমি এমনি জাস্ট আইডিয়া করে বলো আমাকে। লেস সলিউবল হবে না? আচ্ছা, ল্যাটিস এনার্জি হয়, তোমরা আমি তোমাকে কোনো প্রুফ চাচ্ছি না, রিজন চাচ্ছি না, ল্যাটিস এনার্জি অনেক হাই, আমি বললাম এই কলমটা এটা অনেক শক্ত ম্যাটেরিয়াল, তাহলে ভাঙতে সুবিধা হবে না ইজি হবে? বলো ডিফিকাল্ট হবে। আর বললাম আমি এই বন্ডটা, আমি দেখো আমি বললাম এটা আমার অনেক ইজি, এইটা আমার অনেক সফট ম্যাটেরিয়াল, তাহলে ভাঙতে কি হয় বলো? ইজি হবে, তাই না? আমি জাস্ট তোমাকে, আমি কোনো প্রুফ চাচ্ছি না, আমি তোমাকে জাস্ট আইডিয়া দিচ্ছি যে আসলে কি হতে পারে। দেখো সবাই, সো আমরা দেখবো ল্যাটিস এনার্জির সাথে ল্যাটিস এনার্জি হাই হলে Delitzsch সলিউশন কি হবে, ঠিক আছে? এইটা এখানে আমরা পড়বো। এখন ল্যাটিস এনার্জির সাথে Delitzsch সলিউশন যদি আমরা রিলেশন করতে চাই তাহলে আমাদেরকে আরো কয়েকটা জিনিস পড়তে হবে। দেন দেখো সবাই, আমরা আরম্ভ করি, আমরা আরম্ভ করে দিই। দেখো আমরা স্ক্রিনশট দিচ্ছি। আচ্ছা, তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো ঠিক মতো? কোনো প্রবলেম হলে আমি বলবা স্যার বুঝি নাই, আর তোমার সাথে কিন্তু বইটা আছে, আমি কিন্তু বই রেফারেন্স দিয়ে পড়াচ্ছি, ঠিক আছে? সো কোন বুঝতে না পারলে বলবা স্যার বুঝি না, এটা আমাকে বলেন, ঠিক আছে? আর যেটা লিখতে বলবো বইয়ে লেখা থাকলেও তুমি তুলবা, আমি যেটা লিখতে বলবো বইয়ে লেখা থাকলেও তুমি তুলবা, বিকজ এটা লাগবে তোমার, এবং এটা তোমাকে কোশ্চেন পেপার সলভ করার সময় তোমার লাগবে। সো বইয়ে লেখা থাকলেও স্যার বইতে লেখা আছে ঠিক আছে, নো তুমি তুলবা তুমি, রাইট? দেন আমার কথা শুনবা একটু, দেন দেখো সবাই, খেয়াল করো সবাই একটু, দেন এখন আমার বলতে সবাই, এখন এই জিনিসটা পড়ানোর জন্য সবাই আমাদের Delitzsch ল্যাটিসের সাথে, আমাদের Delitzsch ল্যাটিসের সাথে যদি আমরা দেখো আমরা যদি Delitzsch ল্যাটিসের সাথে আমরা যদি Delitzsch সলিউশনে আমরা যদি কম্পেয়ার করতে চাই, দেখো সবাই আমাদের জানতে হবে, আমাদের জানতে হবে হোয়াট ইজ স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ সলিউশন। স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ সলিউশন, এটা আমরা অলরেডি এএস এ পড়ে আসছি, তোমাদের এই ডেফিনেশনটা তোমাদের লাগবে, লেখা সবাই একটু। স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ সলিউশন Delitzsch সলিউশন, যদিও আমরা এটা এএস এ পড়ে আসছি, তারপর এটা A2 সিলেবাসে আছে, এই ডেফিনেশন তোমাদের লাগবে। সবাই লেখা সবাই একটু, লেখা আমাকে একটু। The energy absorbed or released when 1 mole of ionic solid, এই যে ionic solid, 1 mole of ionic solid dissolve in sufficient water to form a very dilute solution under standard condition. It must be 1 mole of ionic solid, এটা আমাদের জানতে হবে 1 mole of ionic solid। দেখেন সবাই একটু, এটা আমাদের পড়তে হবে, আমাদের লাগবে, পেজ নাম্বার 19 এ আছে, তুলে সবাই একটু, বইটার সামনে থাকে। Sir, page 16. হ্যাঁ এখানে লেখা আছে 19, ওকে ফাইন। ল্যাটিস এনার্জি ফার্স্ট চ্যাপ্টার, তোমার বইয়ের প্রথম চ্যাপ্টারটা। দেখো এ বলো আমাকে, Delitzsch ভ্যালু যত বেশি নেগেটিভ হবে, বলো
যত বেশি নেগেটিভ হবে, এটা কি বলো, মোর সলিবল না লেস সলিবল বলো? মোর নেগেটিভ কি হবে বলো? মোর কি বলো? So ওটা কি more soluble হবে? মোর নেগেটিভ হলে, মোর নেগেটিভ কি হবে বলো? মোর সলিবল। মোর নেগেটিভ কি বলো? মোর সলিবল। More solid. যত বেশি নেগেটিভ তত বেশি সলিবল। ওকে, লেখা হয়েছে সবার? সবার লেখা কমপ্লিট? আমি কি নেক্সট স্যার যাবো স্যার আমরা? আর 17টা সেকেন্ড দিন স্যার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, লেখো, শেষ করো। তোমাকে 20 সেকেন্ড সময় দিলাম, তোমাকে 20 সেকেন্ড সময় দিলাম, না 21 Thank সেকেন্ড you, সময় sir. দিলাম, যাও। So standard enthalpy change of solution. The energy is absorbed or released by the energy change when 1 mole of an ionic solid. Ionic solid, it must be solid. It must be solid. Dissolve in sufficient amount of water to form a very dilute solution under standard condition. Thank you, sir. My writing is finished. আচ্ছা আচ্ছা, এবার তুমি একটু কম্পেয়ার করো, লেখার দরকার নাই, এটা লেখার দরকার নাই, দিয়ে তুমি কম্পেয়ার করার পর তুমি আমাকে ধারণা দাও, বলো আমাকে। দেখো, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে -55, কিন্তু সোডিয়াম ক্লোরাইড +3.9, তার মানে এটা কি বলো, মোর সলিবল, তাই না? মোর মানে থাকে মোর সলিবল, এটা বেশি সলিবল। বলো, এখানে তো ক্লোরিনটা তো কনস্ট্যান্ট, দেখো দেখো সবাই, ক্লোরিনটা এখানেও কনস্ট্যান্ট, ক্লোরিনটা এখানেও কনস্ট্যান্ট, তাহলে বলো আমাকে কার কারণে ম্যাগনেসিয়াম ক্লোরাইডটা বেশি সলিবল হলো বলো? জিজ্ঞাসা করে বলো আমাকে, বলো আমাকে, ম্যাগনেসিয়াম ক্লোরাইড তো মোর সলিবল, বলো আমাকে, বলো আমাকে। ক্যাটায়নের কারণে। তানভীর মাহমুদ, তানভীর 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 মাহমুদ, Yes, sir. তানভীর, বলো আমাকে। দেখো তুমি, ম্যাগনেসিয়াম ক্লোরাইড হচ্ছে -55, মানে মোর সলিবল, কিন্তু কম্পেয়ার টু সোডিয়াম ক্লোরাইড বিকজ +3.9, এখানে তো ক্লোরিনটা তো কনস্ট্যান্ট, ক্লোরিনটা এখানেও আছে, এখানে আছে, তাহলে বলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড কেন বেশি সলিবল বলো? Sir, current more negative. কে হ্যাঁ, এই কারণটা কি বল, কারণটা কি? এখানে তো ক্লোরিনটা কনস্ট্যান্ট, হাত তুলো, হাত তুলো একটু, হাত তুলো, হাত তুলো একটু, হাত তুলো। তানভীর, তুমি কোশ্চেন আনসার তুমি জানো, তুমি, আমি জানি তুমি জানো। হাত তুলবা, হাত তুলবা একটু, হাত তুলবা, একটা মাত্র হাত, আর আর হাত কই? অনেকগুলো, 2টা 3টা। নাইর রহমান, নাইর, জি স্যার। বলো কেন বলো? তার কারণ ক্যাটায়নের চার্জ ডিফারেন্ট। এখানে ম্যাগনেসিয়ামের ক্যাটায়নের চার্জ বেশি, এখানে সোডিয়ামে হচ্ছে প্লাস, ম্যাগনেসিয়ামে +2। তানভীর, তুমি কোশ্চেন জানো তুমি ভালো করে, জানি আমি। সো এখানে যেহেতু ম্যাগনেসিয়ামের এখানে ক্যাটায়নের চার্জ একটু বেশি, এই কারণে এখানে আমাদের কি আছে, আমাদের বলো, আমাদের মোর সলিবল হচ্ছে। সবাইকে বুঝতে পারছি আমরা? দেন আচ্ছা, এবার দেখো সবাই, দেন দেখো সবাই, এবার দেখো সবাই, চলে আসি আমরা। সো আমরা দেখলাম এনথালপি, স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ সলিউশন আমরা দেখলাম, এবং কি করলে বেশি সলিবল হয়। আচ্ছা, এবার আমাকে বলো, এবার তুমি দেখো, চলে আসি সবাই, সবাই চলে আসো, সবাই পেজ নাম্বার, সবাই চলে আসো, আমাদের এটা কিন্তু লাগবে। চলে আসো সবাই 19, ল্যাটিস এনার্জি, চলে আসো সবাই পেজ নাম্বার 19, একটা পেজ গ্যাপ দিয়ে, ঠিক আছে? দেখো, চলে আসি আমরা এনথালপি চেঞ্জ অফ হাইড্রেশন, এনথালপি চেঞ্জ অফ হাইড্রেশন। দেখো, এনথালপি চেঞ্জ অফ হাইড্রেশন, তাহলে বলো সলিউশন জিনিসটা কি বলো, বলো আমাকে, সলিউশন জিনিসটা কি বলো, সলিউশন জিনিসটা কি বলো আমাকে। 1 মোল সলিড ionic compound in water, এটা হচ্ছে সলিউশন। ইট মাস্ট বি 1 মোল সলিড আয়নিক কম্পাউন্ড। তারপর আমাকে ডেলিজ হাইড্রেশনটা কি সবাই মনে আছে? HYD, এটা এসে খুব ভালো করে পড়াশোনা, বলো আমাকে কি বলো। দেখো, 1 মোল gaseous ion in water, 1 মোল gaseous ion ওয়াটারে যাবে,
1 মোল গ্যাসিয়াস আয়ন ওয়াটারে যাবে, ওটার নাম হচ্ছে হাইড্রেশন। এবার তুমি আমাকে বলো, এবার তুমি ধরলাম আমি ক্যালসিয়াম, এই দেখো ক্যালসিয়াম হচ্ছে 1 মোল গ্যাসিয়াস আয়ন, দেখো 1 মোল গ্যাসিয়াস আয়ন যখন ওয়াটারের মধ্যে ডিজলভ হবে হয়ে তৈরি হবে Ca2+ অ্যাকুয়াস, এটা হচ্ছে হাইড্রেশন, এটা 1 মোল গ্যাসিয়াস আয়ন, রাইট? আর তুমি দেখো 1 মোল গ্যাসিয়াস আয়ন, 1 মোল ইট মাস্ট বি গ্যাসিয়াস আয়ন, সবাইকে মনে আছে হাইড্রেশন ডেফিনিশন? এটা ওয়াটার না লিখে আমি অ্যাকুয়াস লিখি, আমি অ্যাকুয়াস লিখি যখন কি হচ্ছে বলো Cl মাইনাস গ্যাস, 1 মোল গ্যাসিয়াস আয়ন যখন ওয়াটার ডিজলভ হবে এর নাম হচ্ছে হাইড্রেশন, ডেল ইচ HYD মানে হাইড্রেশন। এখন এই জিনিসটা তোমাকে আমি পড়াইছিলাম, আমি এসে পড়াইছিলাম 1 মোল গ্যাসিয়াস আয়ন কেন অ্যাকুয়াসে ডিজলভ হবে, সবাই মনে আছে? বলতো, বলো আমাকে একটু, তোমরা হাত তুলবা, সবাই মনে আছে বলতো একটু, কে পারবা বলো, হাত তুলবা একটু। 1 মোল গ্যাসিয়াস পজিটিভ আয়ন কেন ওয়াটার ডিজলভ করবে, বা 1 মোল অফ নেগেটিভ আয়ন কেন ওয়াটারে ডিজলভ করবে? দুইটা হাত উঠছে, আর কি হাত উঠবে? Cl মাইনাস, হ্যাঁ থ্যাংক ইউ, অ্যাকুয়াস হবে, থ্যাংক ইউ। একজন, দুইজন, তিনজন, চারজন, পাঁচজন, আচ্ছা ইফাত বলো। ভেরি গুড, সবাই দেন বলো 1 মোল, সবাইকে আনসার সেম? নায়ার, তারপর হচ্ছে প্রত্যয়, শাফি, সবাইকে আনসার কি সেম না কোনো কোনো অপশন আছে? Sir, water polar স্যার salt সেম। আচ্ছা 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 দেন বলো আমাকে। দেখো ক্যালসিয়াম আয়ন ওয়াটারের মধ্যে দেখো কেন ডিজলভ করবে, দেখো এটা হচ্ছে ওয়াটার, দেখো দেখো ওয়াটার মানে আমরা জানি ওয়াটার একটা পোলার কম্পাউন্ড, সব মনে আছে ওয়াটার পোলার কম্পাউন্ড? এখানে আছে লোন পেয়ার, বলো লোন পেয়ার থাকার কারণে কি হয় বলো, যেহেতু এখানে লোন পেয়ার আছে বলো, এখানে লোন পেয়ার আছে বলো, এটা কি বলো ডেল কি হয় বলো, মাইনাস, সব মনে আছে? এটা কি বলো ডেল প্লাস, সব মনে আছে সবার? এবার বলো আমাকে ক্যালসিয়ামটা কেন এখানে আসবে বলো, বিকজ ক্যালসিয়ামের এই আয়নটা এই লোন পেয়ারকে অ্যাট্রাকশন করবে, দেখো ক্যালসিয়ামের এই আয়নটা এই লোন পেয়ারকে অ্যাট্রাকশন করবে, ক্যালসিয়ামের এই আয়নটা এই লোন পেয়ারকে অ্যাট্রাকশন করবে, এই যে বলো এই ক্লোরাইডটা ওয়াটারের মধ্যে কেন ডিজলভ করে ভাই? এই ক্লোরাইড মাইনাস আয়নটা একে অ্যাট্রাকশন করবে, এই হাইড্রোজেনকে করবে, ক্লোরাইড মাইনাস আয়নটা এখানে অ্যাট্রাকশন করবে, তাহলে বলো এই ফোর্সটার নাম কি বলো? এর নাম আয়ন, এর নাম ডাইপোল, দেখো এর নাম হচ্ছে আয়ন, এর নাম কি বলো ডাইপোল, তাহলে বলো এই যে 1 মোল অফ গ্যাসিয়াস আয়ন ওয়াটারের মধ্যে ডিজলভ করবে, কারণ কি বলো একটা আয়ন ডাইপোল ফোর্স কাজ করছে, একটা আয়ন একটা ডাইপোল ফোর্স কাজ করছে, তাহলে ডেলিজ হাইড্রেশন কেন হয় বলো? বিকজ একটা আয়ন ডাইপোল ফোর্স কাজ করে, একটা আয়ন ডাইপোল ফোর্স এদের মধ্যে কাজ করছে, এই আয়নটা এই ডাইপোলকে অ্যাট্রাকশন করছে, এই আয়নটা এই ডাইপোলটাকে অ্যাট্রাকশন করছে, এই কারণে এটা এর মধ্যে ডিজলভ করছে, রাইট ভাই? তোমরা ইচ্ছা করলে তোমরা লিখে নিতে পারো এটা, একটা আয়ন এবং ডাইপোল ফোর্স কাজ করছে। স্যার এখানে দুইটা ক্যালসিয়াম, এটা কি কোনো ক্যালকুলেশন আছে নাকি এমনি বসেছে? আমি বহাইছি, কোনো ক্যালকুলেশন নাই, ঠিক আছে? একটা বা দুইটা ক্যালসিয়াম বা কতগুলো ক্যালসিয়াম হবে এটা কোনো ডাজন্ট ম্যাটার, এটা কোনো নাম্বার অফ আয়ন দিয়ে হবে না, ঠিক আছে? অ্যাট্রাকশন ফোর্স, ঠিক আছে? এক ধরনের আয়ন ডাইপোল ফোর্স। আমি কি স্ক্রিন শেয়ার যাবো? স্যার একটা মিনিট। স্যার এটা লিখবো? লিখতে পারো, তোমার ইচ্ছা লিখে নাও, তুমি দাঁড়া থেকে নাও। আমি আবার বলছি যদি কেউ যেতে চাও, ক্লাসে যেতে চাও, আমার পারমিশন দিয়ে যাও, আদারওয়াইজ আমি কিন্তু ফোন দিয়ে সব প্যারেন্টসকে বলবো আমি। লেখা শেষ সবার? আফনান, আফনান মুমিন, আফনান মুমিন, আফনান মুমিন, আফনান আফনান মুমিন, আফনান মুমিন, ফাঁকি মারতেছো না লিখতেছো? আফনান, আফনান, আমি স্ক্রিন শেয়ার গেলাম।
Okay, sir. দেখো তাহলে আমরা দেখো আমি আবার বলি, আমরা পড়ছি কিন্তু ল্যাটিসের সাথে সলিউশন, কিন্তু এটা আমার লাগবে, আমার এটা ছাড়া বুঝতে পারবো না। আমি পড়ছি ল্যাটিস বাট এটা আমার লাগবে, ঠিক আছে? দেন ভাই দেন তাহলে দেখো আমরা পড়ছি এনথালপি চেঞ্জ অফ হাইড্রেশন। এখানে দেখো সবাই আমাদের দেখো এই জিনিসটা লাগবে। দেখো তোমার তোমার লেখা দরকার নাই, তোমার লেখা দরকার নাই, জাস্ট মিলাও। When an ionic solid dissolve in water, bonds are formed between water molecules and ions. These bonds are called কি বলো? Ion dipole. এটা আমরা জানি আমরা। Water is a polar molecule. The del minus oxygen atoms in water molecule are attracted to the positive ions in the ionic compound. The del plus hydrogen atom is water is molecule are attracted to the negative ion on the ionic compound. এটা আমরা অলরেডি লিখে ফেলেছি আমরা, তাই না? এখন দেখো সবাই, তোমাদেরকে এই ডেফিনিশনটা তোমাদের পরীক্ষায় আসতে পারে। লেখে না সবাই একটু, লেখে না সবাই একটু, লেখে না তোমরা। আয়ন ডাইপোল বন্ড, লেখে না সবাই, এটা তোমরা কপি লেখে না সবাই। The bond formed between an ion and a polar molecule such as water. The negative end of the dipole bonds with the positive ion. The positive end of the dipole bonds with a negative ion. লেখে না সবাই, এটা হচ্ছে আয়ন ডাইপোল বন্ড। আয়ন ডাইপোল বন্ড, আয়ন ডাইপোল বন্ডের ডেফিনিশন সবাই এই ডেফিনিশন সবাই লেখে না কুইক। লেখা কমপ্লিট? লেখা কমপ্লিট হয়েছে সবার? আমাকে আরাম করবো পরেরটা। জি স্যার। দেন এবার তোমরা দেখো, এবার আমরা দেখলাম আয়ন ডাইপোল ফোর্স। দেখো এখানে ফিগারে, দেখো আমাদের ফিগারের মধ্যে কিছু আয়ন ডাইপোল ফোর্স দেখতে পাচ্ছি। দেখো এই যে অক্সিজেনের ডেল নেগেটিভটা আমাদের পজিটিভ আয়নকে অ্যাট্রাকশন করছে, করে তুমি দেখো এটাকে খুলে নিয়ে চলে আসতেছে। তুমি দেখো এবার হাইড্রোজেনের ডেল প্লাসটা এই নেগেটিভ আয়নটাকে অ্যাট্রাকশন করছে, করে নিয়ে চলে আসছে। নিউ বন্ডস আর ফর্ম, আয়ন ডাইপোল ফোর্স, রাইট? এটা আমাদের আর লেখার দরকার নাই, এটা আমরা এমনি পারি আয়ন ডাইপোল। এবার তোমরা দেখো, এবার তোমরা স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ হাইড্রেশন লিখে ফেলো সবাই। স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ হাইড্রেশন লিখে ফেলো সবাই। এটা তোমরা ডেফিনেশন লিখে ফেলো সবাই, এটা পরীক্ষায় আসবে। স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ হাইড্রেশনের ডেফিনেশন পরীক্ষায় আসবে, লিখে ফেলো সবাই একটু। স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ হাইড্রেশনের তোমরা ডেফিনেশন তোমরা লিখে ফেলো সবাই, লিখে ফেলো। স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ হাইড্রেশনের তোমরা সবাই ডেফিনেশন লিখে ফেলো। The enthalpy change when one mole of specified gaseous ion dissolve in sufficient water to form a very dilute solution under standard conditions.
লেখা হয়েছে সবার? সবার লেখা কমপ্লিট? আমি কি আরাম করবো? জি স্যার। আমি স্ক্রিন শেয়ার বন্ধ করলাম। Okay, sir. দেখো এবার দেখো, সো আমরা হাইড্রেশন এনার্জি এন্ড আমরা দেখো সবাই আমরা হাইড্রেশন এনার্জি আর আমরা হচ্ছে এটা পড়ে ফেললাম। আমরা হচ্ছে ডেলিজ হাইড্রেশন পড়লাম, এবার আয়ন ডাইপোল বন্ড পড়লাম আমরা। এবার আমাদের মেইন জিনিসটা সেটা হচ্ছে হাইড্রেশন এনার্জি কি হয়, ডাউন দা গ্রুপ কি হবে, অ্যাক্রস দ্য পিরিয়ড দেখো কি হবে। এবার আমরা দেখবো হাইড্রেশন এনার্জি গুলো কি হয়। এই যে ক্যালসিয়াম যে অ্যাট্রাকশন করছে, এখানে যদি ক্যালসিয়ামের পরিবর্তে যদি আমরা ম্যাগনেসিয়াম ইউজ করি তাহলে হাইড্রেশন এনার্জি কেমন হবে। ক্যালসিয়াম পরিবর্তে যদি আমরা ক্যালসিয়াম পরিবর্তে দেখো আমরা যদি অন্যান্য জিনিস ইউজ করি সেক্ষেত্রে হাইড্রেশন এনার্জি কেমন হবে। আমরা ক্যালসিয়াম দেখো ক্যালসিয়াম ইউজ না করে, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, আমরা তো ক্যালসিয়াম দেখালাম অ্যাট্রাকশন করছে, কিন্তু ক্যালসিয়াম ইউজ না করে যদি আমরা স্টোনশিয়াম ইউজ করি, বলো স্টোনশিয়ামের সাইজ বড় না ছোট বলো? ক্যালসিয়াম থেকে বড়। বড়। Or ম্যাগনেসিয়াম সাইজ কি বলো? ছোট। ছোট। তাহলে আমাদের স্টোনশিয়াম ইউজ করলে কি হাইড্রোজেন এনার্জি বাড়বে, ম্যাগনেসিয়াম ইউজ করলে হাইড্রোজেন এনার্জি কি হবে এবার আমরা দেখবো। ঠিক আছে, যে হাইড্রোজেন এনার্জি কি করলে বাড়ে, হাইড্রোজেন এনার্জি কি করলে কমতে পারে দেখি আমরা। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা বুঝতে পারলে আমরা নেক্সট টপিকটা খুব ভালো মতো বুঝতে পারবো। যা সবাই খেয়াল করে একটু, সবাই যা খেয়াল করে একটু দেখি আমরা। এবার জাস্ট তোমাকে মিলাও নাও, কপিতে মিলাই নাও তোমরা একটু, জাস্ট তোমার কপিতে মিলাই নাও তুমি সবাই দেখো, সবাই জাস্ট তোমরা একটু দেখো আমাদের কপিতে জাস্ট মিলাই নাও। দেন দেখো তোমরা হাইড্রেশন এনার্জি নিয়ে আমরা এস লেভেল দেখো বলেছিলাম, আমরা এস লেভেল তোমাদের বলেছিলাম। দেখো এই হাইড্রেশন এনার্জি মানে এটার সাথে এটা বন্ড হচ্ছে, কোনো বন্ড ব্রেক করছে না, এটা কিন্তু গ্যাসিয়াস আয়ন ছিল, এই গ্যাসিয়াস আয়নটা এখানে আয়ন ডাইপোল বন্ড ফর্ম করছে। তো হাইড্রেশন এনার্জি সবসময় নেগেটিভ হয় বিকজ অনলি বন্ড ফর্ম করে, এটা আমরা এসে পড়ে আসছিলাম, অনলি বন্ড ফর্ম করে, এখানে আয়ন ডাইপোল বন্ড ফর্ম হচ্ছে, কোনো বন্ড কিন্তু ব্রেক করি নাই আমরা। হাইড্রোজেন এনার্জি অলওয়েজ নেগেটিভই হয়। দেখি এবার আমরা সাইজের উপর হাইড্রোজেন এনার্জি দেখো কি হয়, দেখি আমরা একটু সাইজের উপর হাইড্রোজেন এনার্জি দেখো কি হবে দেখো তোমরা এবার। দেন দেখো সবাই লেখা আমাকে সবাই একটু দেখো, তোমার জাস্ট মার্ক করো, লিখবা না, এখানে মার্ক করো সবাই। দেখো the enthalpy change of hydrogen is always exothermic, কেন বলো সবাইকে বই লিখে নাও। এখানে বন্ড ফর্ম করে, এখানে বন্ড ফর্ম করে, বলো কি বন্ড ফর্ম করে বলো? আয়ন কি বলো? ডাইপোল বন্ড ফর্ম করে। সবাই বুঝতে পারছো সবাই? double bond. শুধুমাত্র এখানে বন্ড ফর্ম করে। এবার দেখো এর পরের পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট আমার লাগবে, জাস্ট সবাইকে মার্ক করো। The value of Dayli's hydration is more exothermic for ions with the same charge but smaller ionic radius. যার চার্জ সেম বাট আয়নিক রেডিয়াস স্মলার সে বেশি হবে। তাহলে বলো কার বেশি হবে বলো? লিথিয়ামের বেশি হবে না সোডিয়ামের বেশি হবে বলো? লিথিয়াম ইজ স্মলার দেন সোডিয়াম, কার বেশি হবে বলো? Lithium. লিথিয়ামের বেশি হবে, তাই না? তাহলে বলো কার বেশি হবে? ম্যাগনেসিয়াম কার বেশি হবে বলো? ম্যাগনেসিয়াম বেশি হবে নাকি বলো ক্যালসিয়াম বেশি হবে বলো? ম্যাগনেসিয়াম আমার বেশি, তাই না? ম্যাগনেসিয়ামের আয়নিক রেডিয়াস স্মলার, তাই না? The charge density is greater for lithium than sodium because the ionic radius of lithium is smaller and there is less shielding from sodium. আচ্ছা দেন দেখো সবাই, আচ্ছা the value of Dayli's hydration is more exothermic for ions with the same radius but a larger charge. Magnesium আর দেখো লিথিয়াম দুটার চার্জ সেম, সরি দুটার আয়নিক রেডিয়াস সেম, বাট ম্যাগনেসিয়ামের চার্জ বেশি, এটা বেশি হবে, লিথিয়ামের চার্জ কম হবে। The charge density is greater for magnesium and than for lithium because charge of Mg2+ is greater for the same size of the atom. তাহলে আমাকে এবার বলো, আমাকে আমার অনুরোধ দেওয়ার দরকার নাই, বলো
ম্যাগনেসিয়ামের হাইড্রোজেন এনার্জি বেশি না ক্যালসিয়াম বেশি না স্টোনশিয়াম বেশি, কার বেশি বলো? কার বেশি বলো? ম্যাগনেসিয়াম। কেন বেশি? ম্যাগনেসিয়াম কেন বেশি বলো? ম্যাগনেসিয়াম সাইজ কি বলো? ছোট। ছোট ছোট হওয়ার কারণে কি চার্জ ডেন্সিটি কি হয়েছে বলো? বেশি হয়ে গেছে, তাই না? চার্জ ডেন্সিটি ছোট হওয়ার কারণে এটা বেশি হয়ে গেছে, না? এবার তোমার লেখা সবাই, তোমার লেখা আরম্ভ করো। ক্যালকুলেটিং এনথালপি চেঞ্জ ইন সলিউশন। এবার আমরা এনথালপি চেঞ্জ অফ সলিউশনকে আমরা ক্যালকুলেট করব। আমরা ম্যাথমেটিক্যালি ক্যালকুলেটিং এনথালপি চেঞ্জ ইন সলিউশন। লেখা সবাই, ক্যালকুলেটিং এনথালপি চেঞ্জ অফ সলিউশন। ক্যালকুলেটিং এনথালপি চেঞ্জ অফ সলিউশন, এটা আমরা আজকে আমরা এটা ক্যালকুলেট করব। ক্যালকুলেটিং স্ট্যান্ডার্ড এনথালপি চেঞ্জ অফ সলিউশন লেখা হয় সবার। ক্যালকুলেটিং এনথালপি চেঞ্জ অফ সলিউশন দেখো সবাই। দেন আমরা এখন এনথালপি চেঞ্জ, আচ্ছা ও সরি, স্ক্রিন শেয়ার বন্ধ হয়ে গেছে, সরি। লেখো তোমরা, ওকে লিখে নাও। ক্যালকুলেটিং এনথালপি চেঞ্জ ইন সলিউশন এখানে সবাই। ক্যালকুলেটিং এনথালপি চেঞ্জ অফ সলিউশন এখানে সবাই একটু। ক্যালকুলেটিং এনথালপি চেঞ্জ অফ সলিউশন লেখা সবাই একটু। এবার আমরা এটাকে আমরা আমাকে ম্যাথ করব, ম্যাথ করে এটাকে আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব। ম্যাথ করব, ম্যাথ করা থেকে আমরা এটাকে আমরা ক্যালকুলেট করার চেষ্টা করব। দেন দেখো, এবার আমরা একটা চেষ্টা করি। আগে পেয়ে যাবো একটু, আজকে পরে যাই একটু, আমি ক্লাস শেষ করি একটু, ঠিক আছে? অসুবিধা নাই, আমি ক্লাসের পর আমি আসি, ঠিক আছে? এবার আমরা একটা এনথালপি চেঞ্জ অফ সলিউশনে আমরা করার চেষ্টা করি। আমরা একটু করার চেষ্টা করে দেখি আমরা পারছি কিনা। দেখো সবাই, খেয়াল করো সবাই একটু। দেখো, আমরা এনথালপি চেঞ্জ অফ সলিউশনকে আমরা ক্যালকুলেট করার চেষ্টা করছি। আমরা খুব সিম্পল একটা কম্পাউন্ড নিয়ে করি। আমরা খুব সিম্পল বলতে আমরা সবচেয়ে সিম্পল যে কম্পাউন্ড দেখো সবাই, আমরা সেই সোডিয়াম ক্লোরাইড নিয়ে কাজ করি। আমরা একটু সবচেয়ে সিম্পল কম্পাউন্ড, যেটা আমাদের বুঝতে সুবিধা হয়। জাস্ট তোমরা আমাকে বলবা একটু, তোমরা আমাকে জাস্ট একটু বলবা একটু, বলো আমাকে। বলো, সোডিয়াম ক্লোরাইড সলিড আছে, বলো আমাকে। সোডিয়াম ক্লোরাইড সলিড আছে, বলো আমাকে। একে আমি দেখো সোডিয়াম ক্লোরাইড সলিড আছে, বলো। আমরা একে প্লাস অ্যাকুয়াস করলাম, প্লাস একে আমরা করলাম প্লাস অ্যাকুয়াস, বলো আমাকে। আমরা করলাম প্লাস অ্যাকুয়াস, দেখো হয়ে গেল Na প্লাস অ্যাকুয়াস প্লাস Cl মাইনাস অ্যাকুয়াস। বলো আমাকে 1 মোল অফ আয়নিক সলিড কে, 1 মোল অফ আয়নিক সলিড কে আমি ওয়াটার ডিজলভ করেছি, তাহলে এর নাম কি বলো? এর নাম কি বলো? সলিউশন। ডেলিট সলিউশন। দেন তুমি দেখো Na প্লাস গ্যাস প্লাস Cl মাইনাস গ্যাস। দেখো Na প্লাস গ্যাস আর Cl মাইনাস গ্যাস, তুমি দেখো এখান থেকে তৈরি হচ্ছে এইটা। বলো Na প্লাস গ্যাস আর Cl মাইনাস গ্যাস থেকে তৈরি হচ্ছে, নাম কি বলো? এর নাম কি হলো বলো? ল্যাটিস এনার্জি। ল্যাটিস এনার্জি, তাই না? ফর্মেশন অফ 1 মোল অফ সলিড আয়নিক কম্পাউন্ড ফ্রম ইটস গ্যাসিয়াস এন্ড। এর নাম কি বলো? ডেলিট ল্যাটিস। আর বলো আমাকে, দেখো Na প্লাস গ্যাস আর Cl মাইনাস গ্যাস থেকে Na প্লাস অ্যাকুয়াস আর Cl মাইনাস অ্যাকুয়াস কি হবে বলো? বলো
1 মোল গ্যাসিয়াস আয়নকে ওয়াটারের মধ্যে ডিজলভ করছো, 1 মোল অফ গ্যাসিয়াস, নাম কি বলো? Hydration. ডেলিট হাইড্রেশন। তাহলে আমাদের এটা হচ্ছে আমাদের হেসেসলট সাইকেল। তাহলে এবার আমাকে বলো অ্যাকর্ডিং টু হেসেস ল, দেখো তুমি এইটা একবারে হচ্ছে অ্যাকর্ডিং টু হেসেস ল, তুমি বলো এইটা একবারে হচ্ছে, এই এনার্জি চেঞ্জটা একবারে হচ্ছে, এই এনার্জি চেঞ্জটা একই দিকে সাইন দুইবারে হচ্ছে। তাহলে ডেল এইচ হাইড্রেশন ইকুয়াল টু ডেল এইচ ল্যাটিস প্লাস ডেল এইচ সলিউশন। লিখে বলো সবাই, লিখে বলো সবাই। সো এটা হলো আমাদের হেসেস ল দিয়ে আমি লিখলাম, এটা এক স্টেপে হচ্ছে হাইড্রেশনটা, এটা 2 স্টেপে হচ্ছে। দেখো অতএব দেখো ডেল এইচ ল্যাটিস ইকুয়াল টু, দেখো ডেল এইচ হাইড্রেশন মাইনাস ডেল এইচ সলিউশন, সরি আমরা ডেল এইচ সলিউশন, সরি আমরা ডেল এইচ সলিউশন লিখবো, সরি ডেল এইচ সলিউশন লিখবো, ডেল এইচ সলিউশন সরি ইকুয়াল টু ডেল এইচ হাইড্রেশন মাইনাস ডেল এইচ ল্যাটিস। সো আমরা আমাদের রুল পেয়ে গেছি। এখন আমাদের এইটা হচ্ছে আমাদের একটা রুল, এইটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে। এবার সবাই একটু লেখা ফেলো সবাই। লেখা সবার সব কমপ্লিট সবার, আমাকে আরাম করবো আমরা। এবার আমাকে বলো, এবার দেখো সবাই সবাই এবার দেখো সবাই, তাহলে আমাকে দেখো সবাই খুব ভালো করে খেয়াল করবা, বলো আমাকে একটা আয়নিক কম্পাউন্ড ওয়াটারের মধ্যে ডিজলভ করবে কিনা এটা কার কার উপর ডিপেন্ড করে বলো? একটা আয়নিক কম্পাউন্ড ওয়াটারের মধ্যে ডিজলভ করবে না, ডিপেন্ড করে হাইড্রেশন এনার্জির উপর আর কার উপর আছে বলো? ল্যাটিসের উপর। তা তোমরা লেখো এ সলিউশন লেখো তোমরা
one ionic compound but a ionic compound is dissolved in a solution is depend on deluge hydration and deluge lattice. একটা সলিউশন ওয়াটারের মধ্যে একটা আয়নিক কম্পাউন্ড ওয়াটারের মধ্যে ডিসলভ করবে কিনা ডিপেন্ড করে হাইড্রেশন এনার্জির উপর আর ল্যাটিস এনার্জির উপর। এখানে সবাই একটু আয়নিক কম্পাউন্ড dissolved in water can be depend on deluge hydration and deluge lattice. Deluge hydration এবং deluge lattice এর উপর ডিপেন্ড করে। একটা আয়নিক কম্পাউন্ড ওয়াটারের মধ্যে ডিসলভ করবে কিনা এটা ডিপেন্ড করে deluge, দেখো deluge hydration আর deluge lattice এর উপর। বলো আমাকে deluge সলিউশন যদি নেগেটিভ হয় তাহলে এরা ওয়াটারের মধ্যে কি বলো সলিউবল। আর বলো deluge সলিউশন যদি পজিটিভ হয় এটা কি বলো ইনসলিউবল। deluge সলিউশন নেগেটিভ হলে সলিউবল, deluge সলিউশন পজিটিভ হলে কি বলো এটা কি বলো ইনসলিউবল, রাইট? এবার আমাকে বলো দেন দেখো খেয়াল করো সবাই একটু, আবার আমাকে বলো সবাই ভালো খেয়াল করো, সবাই ভালো খেয়াল করো। একটা আয়নিক কম্পাউন্ড ওয়াটারের মধ্যে সলিউবল হবে কিনা একটা আয়নিক কম্পাউন্ড ওয়াটারের মধ্যে সলিউবল হবে কিনা একটা আয়নিক কম্পাউন্ড ওয়াটারের মধ্যে সলিউবল হবে কিনা ডিপেন্ড করে কার উপরে বলো ল্যাটিস এনার্জি আর কি বলো হাইড্রোজেন এনার্জির উপর। আর কি পরে একটা বলো deluge সলিউশন মাস্ট বি কি হতে হবে কি বলো নেগেটিভ টু ডিসলভ। আর deluge সলিউশন যদি পজিটিভ হয় কি হয় বলো ইনসলিউবল। আচ্ছা এবার দেখো বলো আমাকে হাইড্রেশন এনার্জি ইজ অলওয়েজ নেগেটিভ, ল্যাটিস এনার্জি ইজ অলওয়েজ নেগেটিভ। আমরা পড়ে আসছি, ঠিক আছে? দেখো আমরা জানি, দেখো deluge হাইড্রেশন আর হ্যাঁ deluge সলিউশন পজিটিভ হলে deluge সলিউশন পজিটিভ হলে ইনসলিউবল। Yes, sir. I can say boil up an NaCl is plus 3.9, but NaCl is soluble. ওটা স্মল পজিটিভ, ঠিক আছে? মোর হয়তো বা 10 প্লাস 50 হলে ইনসলিউবল হয়ে যাবে। ওটা স্মল পজিটিভ, ওটা সলিউবল। দেখো deluge সলিউশন ইজ অলওয়েজ নেগেটিভ, deluge ল্যাটিস ইজ অলওয়েজ নেগেটিভ। deluge হাইড্রেশন সবসময় নেগেটিভ হয় বিকজ আয়ন ডাইপোল ফোর্স মনে আছে আয়ন ডাইপোল ফোর্স। আর deluge ল্যাটিসও সবসময় আমাদের হচ্ছে নেগেটিভ হয় বিকজ এখানে অ্যাট্রাকশন কাজ করছে। এর আগে বলো এবার আমরা একটা ভ্যালু নিয়ে কাজ করি, বলো এটাও নেগেটিভ বলো আমাকে এটাও নেগেটিভ। এটা হচ্ছে ধরলাম -50 মাইনাস এটা ধরলাম -10। বলো এটা সলিউবল হবে কি হবে না বলো হবে, কারণ ওভারঅল কি হয় বলো -40। দেখো সবাই কিন্তু যদি উল্টা হয় বলো, ধরলাম এটা হলো -10 মাইনাস এটা হলো -50 কি হয় বলো +40 হয়ে যাবে। তাহলে বলো আমাকে কোনটা বেশি নেগেটিভ হতে হবে বলো? এটাও নেগেটিভ, দেখো এটাও নেগেটিভ ভ্যালু, এটাও নেগেটিভ ভ্যালু। আমরা জানি হাইড্রেশন অলওয়েজ নেগেটিভ, ল্যাটিস অলওয়েজ নেগেটিভ, বাট হাইড্রেশন যত মোর নেগেটিভ হবে তত কি বলো মোর সলিউবল। সব বুঝতে পারো সবাই? হাইড্রেশন এনার্জি যত বেশি মোর নেগেটিভ হবে সলিউশনটা তত বেশি আয়নিক কম্পাউন্ডটা তত বেশি সলিউবল। সবাই কেন বুঝতে পারলাম? বলো আমাকে সবাই কেন বুঝতে পারছি? কোশ্চেন হাত তুলে একটু। deluge সলিউশন হতে হবে নেগেটিভ, হাইড্রেশন অলওয়েজ নেগেটিভ, ল্যাটিস অলওয়েজ নেগেটিভ। সো হাইড্রেশন যদি হয় -50 আর ল্যাটিস যদি হয় -10 তাহলে হবে ওভারঅল -40 তার মানে নেগেটিভ। কিন্তু হাইড্রেশন যদি কম নেগেটিভ হয়, ল্যাটিস যদি বেশি নেগেটিভ হয় ইনসলিউবল। সবাই কেন বুঝতে পারলাম? আমি সবাই বুঝতে পারছি নাকি আবার বলবো বলো? স্যার হাইড্রেশন মোর নেগেটিভ দেন ল্যাটিস এটা সলিউবল বলা যায়? অবশ্যই হাইড্রেশন ইজ মোর নেগেটিভ দেন ল্যাটিস ইজ ডেফিনেটলি সলিউবল।
আর উল্টাটা হলে ইনসলিবল। ইনসলিবল, রাইট? আচ্ছা, So, sir, এবার আমাদের যদি বলো বলো। কোনো কোশ্চেন এরকম আসে যে if you have to calculate the enthalpy change of solution and then আমাদেরকে in either way হাইড্রেশনটা ক্যালকুলেট করতে হবে, তার মানে আমরা হাইড্রেশনটা যদি হাইড্রেশনটা যদি পেয়ে যাই তাহলে কি আমরা অটোমেটিক্যালি ডিসাইড করে ফেলতে পারি যে হ্যাঁ, হাইড্রেশন পেয়ে গেলে করতে পারি, আমি বলতে পারি আমরা হাইড্রেশন মোনোগেটিভ মানে অবশ্যই সলিবল, ঠিক আছে? আমরা একটা ম্যাথ করবো দাস ভাই, আমরা একটা ম্যাথ করবো। দেন দাস ভাই এবার দেন তোমরা সবাই লেখা আম করো, তোমাদের সবাই লেখা আম করো একটু। দেন দেখো, তাহলে দেখো সবাই, আমরা দেখো কি পেলাম, কি পেলাম বলো, আমরা পেলাম ডেলিজ হাইড্রেশন ইকুয়াল, দেখো ডেলিজ সলিউশন ইকুয়াল টু ডেলিজ হাইড্রেশন মাইনাস ডেলিজ ল্যাটিস। ডেলিজ সলিউশন ইকুয়াল টু ডেলিজ হাইড্রেশন মাইনাস ডেলিজ ল্যাটিস। এটা হচ্ছে আমাদের, এটা আমরা পেলাম। আচ্ছা, এবার বলো আমাকে, ইফ ডেলিজ হাইড্রেশন ইজ গ্রেটার মানে মোর নেগেটিভ দেন ডেলিজ ল্যাটিস, solution is negative. সবাই solution is negative. Solution is negative. And the salt dissolve rapidly in water. এই লাইনটা হচ্ছে very very important. ডেলিজ হাইড্রেশন যদি মোর নেগেটিভ হয়, ডেলিজ হাইড্রেশন যদি মোর নেগেটিভ হয়, ডেলিজ হাইড্রেশন যদি মোর নেগেটিভ হয়, তাহলে এটা ডিজলভ, তাহলে সলিউশন হবে নেগেটিভ এবং সলিউশনটা সল্টটা ওয়াটারের মধ্যে ডিজলভ করবে। তুমি লেখো, ইফ ডেলিজ হাইড্রেশন ইজ লেস দেন ডেলিজ ল্যাটিস মানে লেস নেগেটিভ, ডেলিজ সলিউশন ইজ পজিটিভ অ্যান্ড দ্য সল্ট ইজ ইনসলিবল ইন ওয়াটার। সল্টটা ওয়াটারের মধ্যে ইনসলিবল। সল্টটা ওয়াটারের মধ্যে ইনসলিবল। সবাইকে লেখা হয়েছে? এই দুইটা, এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে আমাদের কোশ্চেন আসবে, আমাদের পেপার 4-এ এখান থেকে আমাদের কোশ্চেন আসবে। আমরা পেপার 4-এ আমরা এখান থেকে আমরা কোশ্চেনে আনসার করব। পেপার 4-এ আমরা এখান থেকে আমরা আনসার করব, ঠিক আছে? স্যার দোনোটা কি ইকুয়াল হতে পারে? ইকুয়াল হলে ওটা ডিজলভ হবে না, ঠিক আছে? কেউ ক্লাস লিভ করবা না। আমরা ইম্পর্টেন্ট জিনিস পড়ানো হয় নাই, কেউ ক্লাস লিভ করবা না আমার পারমিশন ছাড়া। ডান? সো এই লাইন লেখা হচ্ছে সবার, আমার লেখা হচ্ছে সবার লাইনগুলো? জি স্যার। সবার লেখা কমপ্লিট? সবার লেখা কমপ্লিট? আমি যাবো, আমি স্ক্রিন বন্ধ করবো। ওকে, দেন এবার দেখো, আমি জিজ্ঞেস করি সবাই, আমি জিজ্ঞেস করি, বলো আমাকে, আইমান হুমায়ুন, আইমান বায়েস আমাকে শুনতে পাচ্ছ? বিজয় শুনতে পাচ্ছ? বিজয় সেন শুনতে পাচ্ছ কথা? জি স্যার। বলো আমাকে, তুমি এটা লাইনটা আমাকে এক্সপ্লেন করো একটু, এই লাইনটা এক্সপ্লেন করো আমাকে একটু। বলো আমাকে, একটা আয়নিক কম্পাউন্ড কখন ওয়াটারের মধ্যে মোর সলিবল হবে? যদি আমরা জানি ডেলিজ হাইড্রেশন নেগেটিভ, ডেলিজ ল্যাটিস নেগেটিভ, কোন হবে বলো আমাকে? ডেলিজ হাইড্রেশন যদি মোর নেগেটিভ হয় দেন ডেলিজ ল্যাটিস, তখনই ডেলিজ সলিউশন নেগেটিভ বেশি হবে আর তখন সলিউশন বেশি হবে। মানে আর সলিবল কখন হবে। ইনসলিবল হবে? যে যখন ডেলিজ হাইড্রেশন যদি লেস নেগেটিভ হয় দেন ডেলিজ ল্যাটিস। ইরাম আব্দুল্লাহ
ইরাম ইরাম Yes, sir. বলো বাবা, বলো বলো। So delage hydration যদি delage lattice এর চেয়ে greater থাকে then it is soluble. গেটার বলতে তুমি কি বোঝাচ্ছ বলো, গেটার বলতে কি বোঝাচ্ছ বলো আমাকে। মানে more negative. মোর নেগেটিভ, ওকে। দেবলিনা বলো, দেবলিনা 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 রায়, সঙ্গে সঙ্গে রেসপন্স করতে হবে অথবা আমার প্যারেন্টসকে ফোন করতে হবে। ফারাজ আহমেদ, ফারাজ ফারাজ স্যার বলো বলো আমাকে। স্যার যদি ডেলেজ হাইড্রেশন যদি লেস নেগেটিভ হয় ডেলেজ ল্যাটিসের থেকে তখন ইনসলিবল হবে। ইনসলিবল। আর কখন সলিবল হবে? যখন ডেলেজ ল্যাটিস মোর সলিবল হবে, সরি মোর নো নেগেটিভ হবে। সরি নো ডেলিজ কোনটা? হাইড্রেশন যখন মোর নেগেটিভ হবে ডেলেজ ল্যাটিসের থেকে। কারো কোনো কনফিউশন আছে? No, sir. ওকে দেন এবার এবার কোন কোশ্চেন আছে বলো, আমার কোন কোশ্চেন আছে? এবার এবার দেখো, এবার কিন্তু আমি আসল জিনিসটা পড়াবো আমি তার সময়, জাস্ট একটু খেয়াল করো। জাস্ট এবার দেখো তোমরা, জাস্ট একটু খেয়াল করবা তার সময়। এবার আমরা দেখি, আমরা কিন্তু বোর্ডের মধ্যে একই জিনিস লিখে গেছিলাম, গ্রুপ 2 নাইট্রেট, গ্রুপ 2 কার্বনেট, আয়ন পোলারাইজেশন। এবার দেখো তোমাদের দেখো সবাই, তোমাদের আমি বইতে দেখাই আমি তোমাদের বইতে, তোমরা একটু বের করো, ক্লাস কেউ লিভ করবা না আমার পারমিশন ছাড়া। দেখো তোমাকে এই পেজে বের করো, বলো এটা পেজ নাম্বার কত, বলো একটু। 21 দেখো, ম্যাগনেসিয়াম সালফেট, বলো সলিবিলিটি কত বলো? 1.83। দেখো ম্যাগনেসিয়াম সালফেট 1.83 সলিবিলিটি মোল পার ডিএম কিউব। ক্যালসিয়াম সালফেট কত বলো? 4.66 ইন্টু 10 টু দি পাওয়ার -2 কিন্তু। দেন দেখো স্টোনশিয়াম সালফেট, এটা কত বলো? 7.11 ইন্টু 10 টু দি পাওয়ার -4। তাহলে বলো আমাকে বলো একটু, solubility of group 2 sulfate, সবাই মার্ক করো solubility of group 2 sulfate। দেন তোমরা একটু মার্ক করো, কপি লেখো তোমরা, solubility of group 2 sulfate 10 কপি লেখো সবাই একটু। তাহলে তোমরা বলো আমাকে, এটা 1.83, এটা 4.6 10 টু দি পাওয়ার -2, এটা হচ্ছে 7.11 10 টু দি পাওয়ার -4। বলো the solubility decreases as the radius of the metal ion কি বলো আমাদের increases। তাহলে বলো আমাকে solubility of group 2 sulfate ইনক্রিজ করছে না ডিক্রিজ করছে বলো? ডিক্রিজ বলো। তাই তোমরা হেডলাইনে তোমরা লেখা সবাই, the solubility of group 2 sulfate কি হচ্ছে বলো? কি হচ্ছে বলো? decreases। কি হচ্ছে বলো? down the group, the solubility of group 2 sulfate decreases down the group। তাহলে দেখো সবাই, the solubility of decreases as the radius of the metal ion increases, right? আচ্ছা এবার তোমরা দেখো, এবার আমাকে বলো, দেখো ম্যাগনেসিয়াম সালফেট 1.83, ক্যালসিয়াম সালফেট 4.6 10 টু দি পাওয়ার -2, স্টোনশিয়াম সালফেট 7.11 10 টু দি পাওয়ার -4। তাহলে আমাকে বলো এবার ডাউন দা গ্রুপ ক্যাটায়নের সাইজ কি হচ্ছে বলো? ডিক্রিজ করে ইনক্রিজ করছে। বলো ক্যাটায়নের সাইজ যদি বাড়ে তাহলে বলো হাইড্রেশন এনার্জি কমবে না বাড়বে বলো? ক্যাটায়নের সাইজ যদি বাড়ে তাহলে বলো হাইড্রেশন এনার্জি বলো বাড়বে না কমবে বলো? কমে যায়। আর ল্যাটিস এনার্জি, ক্যাটায়নের সাইজ বাড়ছে, ল্যাটিস এনার্জি কি বলো কি হয় বলো? দেখো এটাও +2, দেখো এটা সবগুলো +2, এটাও +2, এটাও +2, এটাও +2, কিন্তু এটা হচ্ছে বিগার সাইজ, সবই +2, সবই +2, এটাও +2, এটাও +2, এটাও প্লাস। সো যখন ক্যাটায়নের সাইজ বাড়ে, দেখো যখন ক্যাটায়ন সাইজ বাড়ে হাইড্রেশন এনার্জিও কমে যায়, ল্যাটিস এনার্জিও কমে যায়, হাইড্রেশন এনার্জিও কমে যায়, ল্যাটিস এনার্জিও কমে যায়। কিন্তু
হাইড্রোজেন এনার্জি বেশি কমে, ল্যাটিস এনার্জি কম কমে। হাইড্রোজেন এনার্জি বেশি কমে যায়, ল্যাটিস এনার্জি অল্প কমে যায়। সো বলো ডেইলি সলিউশন কি হয় বলো, বিকাম কি বলো, মোর পজিটিভ। সো কি বলো, মোর সলিবল না লেস সলিবল বলো? লেস সলিবল। এবার দেখো সবাই দেন দেন সবাই তোমার লেখা আমাকে সবাই সবাই তোমার লেখা আমাকে সবাই একটু সবাই লেখা আমাকে সবাই একটু। স্যার ওই জিনিসটা আরেকবার বলবেন? আমি আবার বলছি, সবাই লেখা আমাকে সবাই। এই 4টা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট। দুজন বাচ্চা চলে গেছে, এই 4টা পয়েন্ট পরীক্ষায় আসবে। দেখো solubility of group 2 sulfate decreases down the group. Concept clear? এটা হচ্ছে ট্রেন্ডটা। এবার দেখো রিজন কি, কেন কমছে। এবার আমি লিখবো রিজন কেন কমছে। দেখো সবাই লেখা সবাই লেখা সবাই লিখবা সবাই লিখবা সবাই লেখো solubility of group 2 sulfate decreases down the group. এর রিজন কি, নাম্বার 1 লেখো। বলো ডাউন দ্য গ্রুপ ক্যাটায়ন সাইজ কি হচ্ছে বলো। down the group cation size increases. Down the group cation size বাড়ে। এবং বলো যদি লেখা সবাই, এটা যে ট্রেন্ডটা কি, solubility of group 2 sulfate decreases down the, this is a trend. এবার কেন, তার রিজন কি, রিজনস গুলো কি, কেন কেন কমে। 1 নাম্বার পয়েন্ট, ডাউন দ্য গ্রুপ ক্যাটায়ন সাইজ ইনক্রিজ করে। ডাউন দ্য গ্রুপ ক্যাটায়ন সাইজ বাড়ছে। এবং বলো ক্যাটায়ন সাইজ যদি বাড়ে, বলো আমাকে ক্যাটায়ন সাইজ বাড়লে বলো আমরা কি পড়ে আসতাম বলো, ক্যাটায়ন সাইজ বলে হাইড্রোজেন এনার্জি বাড়বে না কমবে বলো, ল্যাটিস এনার্জি কমবে, তাই না। আমি down the group both del H lattice and del H hydration decreases. আমি ডিক্রিজ না বলতে হবে, ডিক্রিজ না বলবো আমি লেস পজিটিভ। Less positive, like less. Sorry, more positive. Down the group, both lattice energy and del H hydration energy decrease. এটা কমে যায়। But del H lattice decrease more than del H hydration. কিন্তু del H lattice বেশি কমে, এটা বেশি কমে যায়। But del H hydration বেশি কমে না। sorry, del H hydration then del H lattice. So solution become, so del H solution become, so স্যার এখানে del H মোর বলতে কি আমরা মোর নেগেটিভ হচ্ছে বুঝতে নাকি ম্যাগনিটিউড কমছে? ম্যাগনিটিউড মোর পজিটিভ হয়ে যাচ্ছে। So del H solution become more positive. এটা তোমাদের জন্য, তোমাদের A2 পরীক্ষার জন্য এটা একটা 100% কমন কোশ্চেন, 100% কমন কোশ্চেন পরীক্ষা আসবেই এটা পরীক্ষায়, যদিও ও লেভেলে এস দাও নাই, পরীক্ষা দাও নাই। সো এটা তোমাকে মুখস্থ রাখতে হবে, solubility of group 2 sulfate decrease down the group, কেন কমে,
এটা ট্রেন্ড কমে, কেন কমে? ডাউন দ্য গ্রুপ ক্যাটায়ন সাইজ ইনক্রিজ করে যায়, ডাউন দ্য গ্রুপ ক্যাটায়ন সাইজ বাড়ছে। আর কি বলো ক্যাটায়ন সাইজ বাড়লে কি বলো? ডাউন দ্য গ্রুপ বোথ ল্যাটিস এনার্জি এন্ড ডেলিজ হাইড্রেশন ডিক্রিজ, দুটোই কমে যাবে, কিন্তু ডেলিজ হাইড্রেশন বেশি কমে যাবে, ডেলিজ ল্যাটিস কম কমবে। সো সলিউশন হবে মোর পজিটিভ। মোর পজিটিভ মানে কি বলো? মোর পজিটিভ মানে আমার ডেলিজ সলিউশনটা আমার কি বলো? আমার হচ্ছে ইনসলিবল হয়ে যাবে। এই 4টা পয়েন্ট 100% ট্রেন্ড এবং 4টা রিজন, এটা পরীক্ষার জন্য 1000% কমন কোশ্চেন, পরীক্ষাতে আসবেই আসবে পরীক্ষার জন্য 100% কমন কোশ্চেন। এবার তোমাদের পরীক্ষা এটা 100% একটা কমন কোশ্চেন, এটা পরীক্ষাতে আসবে। আচ্ছা স্যার, ল্যাটিসটা মানে কমবে কেন ডাউন দ্য গ্রুপ? কেন বলো? কি কি ল্যাটিস এনার্জি পড়ে আসো, ল্যাটিস এনার্জি পড়ো, দেখো একটু লাস্ট ক্লাসে ল্যাটিস এনার্জি পড়ালাম, দেখো একটু লাস্ট ক্লাসে পড়ালাম তোমার ল্যাটিস এনার্জি, পড়ো দেখো একটু কি পড়েছি। স্যার পড়ছি কিন্তু বুঝতে পারতেছি না। ডাউন দ্য গ্রুপ যত তোমার ক্যাটায়নের সাইজ বাড়ে অ্যাট্রাকশনটা কমে যাচ্ছে, অ্যাট্রাকশনটা কমে যাচ্ছে। ডিপেন্ড করে এটা। হ্যাঁ হ্যাঁ, সাইজের উপর ডিপেন্ড করে। আচ্ছা দেখো ভাই, আমাদের দেখো তোমরা আমাদের চ্যাপ্টার, দেখো আমাদের এই চ্যাপ্টার শেষ। এবার তোমরা এই বইটা বের করো, সবাইকে এই বইটা বের করো, সবাই এই বইটা বের করো একটু। এইটুর যে কোশ্চেন দিয়েছি পেপার পর দেখো বের করো সবাই। দেখো সবাই চ্যাপ্টার নাম্বার 6 দেখো তো কি লেখা আছে। দেখো সবাই চ্যাপ্টার নাম্বার 6 বের করো সবাই একটু, চ্যাপ্টার নাম্বার 6 বের করো। দেখো তো সবাই চ্যাপ্টার নাম্বার 6টা বের করো সবাই একটু, চ্যাপ্টার নাম্বার 6 বের করছো? দেখো তো পেজ নাম্বার দেখো সবাই, পেজ নাম্বার কত? 112। বলো আমাদের পেজ নাম্বার 112 কি লেখা আছে বলো, উপরে কি লেখা আছে বলো, চ্যাপ্টার নাম কি বলো? আয়ন পোলারাইজেশন। আয়ন পোলারাইজেশন। এইটা এখন তোমরা সম্পূর্ণ তোমরা এখন একা একা পারবা, মানে কি নাও পারতে পারো, দু একা নাও পারতে পারো, তুমি কি চেষ্টা করবা, নাও পারতে পারো, কোনো অসুবিধা, না পারলে কোনো সমস্যা নাই। তোমরা এখন এই চ্যাপ্টারের কোশ্চেন গুলো তুমি একা একা প্র্যাকটিস করতে পারো, আমি করাই দিব, আমার চ্যাপ্টার শেষ। এখন তুমি দেখো, এখন এই চ্যাপ্টার দেখো সবাই, আবার চলে গেছে দুজন, দেখো যাবা না কেউ, আমি এখন ইম্পর্টেন্ট জিনিস বলি না, এখানে ইম্পর্টেন্ট জিনিস বলি না আমি। দেখো সবাই এখানে দেখো সবচেয়ে দেখো ইম্পর্টেন্ট যে জিনিস দেখো সবাই, তোমার যখন এই চ্যাপ্টারটা দেখো ভাই, তোমরা যখন এই চ্যাপ্টারটা পড়বা, তোমরা দুই জায়গায় প্রবলেম ফেস করবা। দেখো সবাই তোমরা দুই জায়গায় প্রবলেম ফেস করবা। দেখো কি কি প্রবলেম ফেস করতে হবে এই চ্যাপ্টারের মধ্যে, পুরো চ্যাপ্টারের মধ্যে দুইটা প্রবলেম। দেখো আমি কিন্তু এখন বুঝি নাই, দেখো আমার এই চ্যাপ্টারের দুইটা প্রবলেম। যখন বলবে গ্রুপ 2 কার্বনেট আর গ্রুপ 2 নাইট্রেট কি হয়, গ্রুপ 2 কার্বনেট এবং গ্রুপ 2 নাইট্রেট কি হয়, এটা আমি আয়ন পোলারাইজেশন দিয়ে এক্সপ্লেইন করব। বাট দেখো যখন বলবে গ্রুপ 2 সালফেট কি হয়, তখন আমরা এটাকে অবশ্যই ডেলিজ ল্যাটিস দিয়ে আমরা এক্সপ্লেইন করব। এই ডেলিজ ল্যাটিস আমরা এইটা দিয়ে এবং এইটা দিয়ে আমরা এক্সপ্লেইন করব। এটা হচ্ছে এই চ্যাপ্টারের মেইন পার্ট। এই চ্যাপ্টারের দুইটা পার্ট, তোমাকে কোশ্চেন করবে ইদার গ্রুপ 2 নাইট্রেট অথবা গ্রুপ 2 কার্বনেট দিয়ে, অথবা তোমাকে কোশ্চেন করবে গ্রুপ 2 সালফেট দিয়ে। বলো আমাকে গ্রুপ 2 সালফেট সলিবিলিটি ডিক্রিজেস ডাউন দ্য গ্রুপ, কেন বলো? এই চারটা রিজন। আর বলো গ্রুপ 2 নাইট্রেট মোর টেম্পারেচার ইজ রিকোয়ার্ড টু ডিকম্পোজ, কেন বলো? ডাউন দ্য গ্রুপ cation size increases, so charge density decreases. তা কি বলো? সো কি বলো? less distortion power. সো ঠিক আছে ভাই, সো আমাদের
আমাদের পুরা চ্যাপ্টারটা, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, পুরা চ্যাপ্টারটা দুই ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে গ্রুপ 2 কার্বনেট, গ্রুপ 2 নাইট্রেট। এটা আমরা কি দিয়ে এক্সপ্লেন করবো বলো? আমার বোর্ডটা একটু হেজি হয়ে গেছে। আয়ন পোলারাইজেশন দিয়ে। কি বলবো আমি? আমাদের মোর টেম্পারেচার ইজ কেন বলো? সাইজ অফ দ্য ক্যাটায়ন ইনক্রিজেস, সো চার্জ ডেনসিটি ডিক্রিজেস, সো লেস ডিসটরশন পাওয়ার। সব মনে আছে পড়াইছিলাম? আর যদি বলে গ্রুপ 2 সালফেট কেন বলো সলিবিলিটি ডিক্রিজে ডাউন দ্য গ্রুপ, তখন আমাকে এই রিজন গুলো বলতে হবে। পুরা চ্যাপ্টারটা এই দুই ভাগে ভাগ করা, একটা আয়ন পোলারাইজেশন দিয়ে করতে হবে, একটা ডেইলি সলিউশন দিয়ে এক্সপ্লেন করতে হবে। কনসেপ্ট ক্লিয়ার? সবাই কেন বুঝতে পারলাম? আমার চ্যাপ্টার কেউ ক্লাস লিভ করবো না, জাস্ট আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে। আমার চ্যাপ্টার শেষ, এই চ্যাপ্টার শেষ। দেখো এই চ্যাপ্টারটা আমাদের দেখো শেষ। এখন আমরা ঈদের পর যে ক্লাস আরম্ভ করবো, ওই ক্লাসে আমরা কোশ্চেন পেপার আরম্ভ করবো। আমরা তো সবাই যারা বই নাও নাই অবশ্যই লেজেন্ড থেকে বইটা নিয়ে নিবা, যারা ভর্তি হয়েছে যারা বইটা নিয়ে নিবা। আমরা ঈদের পরে আমরা কোশ্চেন পেপার আরম্ভ করবো। আমি আজ কালকের মধ্যে তোমাদেরকে একটা লিঙ্ক দিব, আমি একটা লিঙ্ক দিব, গ্রুপে লিঙ্ক দিব। ওই লিঙ্কে গিয়ে তুমি রেজিস্টার করবা, এবং লিঙ্কে তুমি যখন রেজিস্টার করবা তখন তোমার রোল নাম্বার চাইবে। রোল নাম্বারটা আমি নাম্বার দিয়ে দিব, ওই নাম্বারে ফোন করলে তোমার রোল নাম্বারটা বলে দিবে। ওই রোল নাম্বার অনুযায়ী সমস্ত লিঙ্ক গুলাকে রেজিস্টার করাবো আমরা। এবং প্রতিদিন আমি আর লিঙ্ক দিব না, ওই একই লিঙ্কে প্রতিদিন ক্লাস হবে, ঠিক আছে? একই লিঙ্কে প্রতিদিন ক্লাস হবে। এরপর থেকে আমরা ঈদের পর থেকে আমাদের দুইটা ব্যাচে সেম ডে 1-এ ব্যাচ 1-এ যা হবে, ডে 2-তে সেম পড়াই হবে তোমার আগের মতো। ডে 1 ব্যাচ 1-এ যে পড়া হবে, ডে 2 ব্যাচ 2-তে সেম পড়াটাই হবে। যেটুকু পড়াবো সেম জিনিসই পড়াবো। আজকের জন্য জাস্ট খালি আমি দুইটা ব্যাচ পড়ালাম, বাট এক ব্যাচ পড়ালাম, বাট এরপর থেকে আর এক ব্যাচ হবে না, সব দুই ব্যাচে হবে ক্লাস। ঠিক আছে ভাই? আর বলো আমাকে একটু ফিডব্যাক দাও, তোমাকে আমার কথা বুঝতে পারতেছো? ক্লাস বুঝতে পারতেছো? জি স্যার। কোনো প্রবলেম হচ্ছে? কোনো প্রবলেম হলে বলবা, ডেফিনেটলি বলবা, স্যার এটা বুঝি না, আমাকে একটু বলেন ভাই, এই জিনিসটা প্রবলেম হচ্ছে আমাদের, এই জিনিসটা আমরা বুঝতে পারতাম, বলবা আমাকে। ঠিক আছে? তোমাকে সব বুঝতে পারতেছো ঠিক মতো? স্যার একটু কষ্ট হচ্ছে, ওটা আবার রেকর্ডিং দেখে আবার দেখে বুঝতে হচ্ছে। রেকর্ডিং আমি দিচ্ছি না, ইচ্ছা করে দিচ্ছি না, বিকজ রেকর্ডিং রেজিস্টার করার পর দিব, রেকর্ডিং বিকজ রেকর্ডিং দিলে অনেক বাচ্চা ক্লাস করতে চাও না। ঠিক আছে? আর রেকর্ডিংটা হচ্ছে সাপোর্টিং ডকুমেন্ট, যে তুমি ক্লাসের সময় ক্লাস করবা, না পারলে বলো স্যার রেকর্ডিং আমি দিয়ে দিব তোমাকে, কিন্তু ক্লাস করবো না, রেকর্ডিং কেন নিবা তুমি? ঠিক আছে? এটা তো হতে পারে না। ঠিক আছে? আর আমি তো ক্লাস স্কুলের সময় দিই না, আমি ক্লাস দিয়ে আমি অড টাইমে দিয়েছি তোমাকে, কারণ স্কুল নাই। আর 2 সালে ক্লাস করো, তুমি নিশ্চয়ই বোকা না? ঠিক আছে? তো তুমি 2 স্যারের ক্লাস একসময় নিবা না, তুমি আমার স্যার ক্লাস স্লট আমার থাকবে, অন্য স্যার ক্লাস অন্য স্যার থাকবে, স্যার ওই মুখ স্যার ক্লাস আছে, এটা আমাকে বলতে আসবে না। সো রেকর্ডিং লাগলে আমি দিব, বাট এমনি ক্লাস করবা, রেকর্ডিং আমি দিব এখন না, রেজিস্টার করার পর, সবাইকে রেজিস্টার করানোর পর আমি রেকর্ডিং দিব, আমি এরপর থেকে দিব। আমি গুগল ক্লাসরুমে দিবেন? না, আমি এখানে দিব, গুগল ক্লাসরুমে দিব। ঠিক আছে? সবাই ফার্স্ট ক্লাসটা করতে পারি, এটা রেকর্ডিং। আচ্ছা, আমাকে মেসেজে নক করে দিয়ে দিব রেকর্ডিং। ঠিক আছে? সো আমাদের ক্লাস শেষ। আমরা এরপরে তোমরা সবাইকে ঈদ মোবারক। তুমি ইচ্ছা করলে ক্লাস লিভ করতে পারো। এরপরে ক্লাস আমাদের ঈদের পরে ক্লাস হবে। ঠিক আছে ভাই? আজকে চ্যাপ্টারটা ছিল খুব ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার। আমরা এইটু শেষ করে ফেলেছি, আমরা ঈদের আগে আমরা একটা চ্যাপ্টার শেষ করে ফেলেছি। ঠিক আছে? এবং আমরা ঈদের পর আমরা এটা কোশ্চেন পেপার সলভ করবো আমরা। ঠিক আছে ভাই? স্যার কয় তারিখে ক্লাস শুরু হবে আবার? আমি গ্রুপে বলে দিব আমি। ঠিক আছে? কবে ক্লাস হবে? ঠিক আছে? স্যার একটু দেরি করে ক্লাসরুমে একটা খুলবেন, গুগল ক্লাসরুমে। হ্যাঁ, আমি খুলবো আমি। ঠিক আছে? খুলে দিই। ঠিক আছে? আমি খুলে দিচ্ছি। ঈদ মোবারক সবাইকে ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক। আমার মনে হয় কালকে 29 পরশুদিন ঈদ হবে, তাই না? পরশুদিন আমাদের ঈদ হতে পারে। ওকে, সবাইকে ঈদের শুভেচ্ছা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, বাইরে যাওয়ার কোনো দরকার নাই। ঠিক আছে? সবাই বাইরে থাকবে। ঠিক আছে? বাই বাই এভরিওয়ান। বাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ, বলো জানো। আমি আছি, বলো। স্যার আপনি বলছেন স্যার যে এই চ্যাপ্টারটা স্যার দুই ভাগে মানে ডিভাইড করা। একটা হচ্ছে স্যার ডেইলি সলিউশন দিয়ে আমাদের এক্সপ্লেন করতে হবে, আর একটা হচ্ছে গ্রুপ 2 কার্বনেট, নাইট্রেট এন্ড সালফেট দিয়ে এক্সপ্লেন করতে হবে। দিকে নাকি আমাদের আবার বলো, বুঝি না, আবার বলবা একটু। আমাদের স্যার এই চ্যাপ্টারটা দুই পার্টে ভাগ করা স্যার কোশ্চেন পেপারে। হ্যাঁ, একটা হচ্ছে ডেইলি সলিউশন দিয়ে এক্সপ্লেন করতে হবে, আর একটা হচ্ছে গ্রুপ 2 কার্বনেট, সালফেট এন্ড নাইট্রেট
এটা দিয়ে হুম। এক্সপ্লেন করতে হবে, সেটাই তো, স্যার? হ্যাঁ হ্যাঁ আজকে যে লেকচার দিলাম, আমরা তো একটা লেকচার দিয়েছি, তো লাস্ট ক্লাসে লেকচার দিয়েছি। লাস্ট ক্লাসে আমরা লেকচার দিয়েছি কার উপর বল আমরা? তো ল্যাটিস এনার্জি এন্ড স্যার ল্যাটিস এনার্জির উপর। আর Class নিয়ে। আজকে আমাদের যে লেকচার হয়েছে, আজকের লেকচারটা দুইটা পার্টে ভাগ করা। স্টুডেন্টরা করে কি, ওদেরকে বলা হয়েছে গ্রুপ 2 কার্বোনেটে কোশ্চেন করে, তোর ল্যাটিস এনার্জি অ্যান্সার দিয়ে হবে না। ওদেরকে গ্রুপ 2 সালফেট দিয়ে কোশ্চেন করে, ওরা আনসার দিবে আয়ন পোলারাইজেশন দিয়ে, হবে না। গ্রুপ 2 কার্বনেট, গ্রুপ 2 নাইট্রেটের আনসার হতে হবে কি দিয়ে বলো? কেন? আয়ন পোলারাইজেশন দিয়ে। আয়ন পোলারাইজেশন দিয়ে। আর বলো গ্রুপ 2 সালফেট এর আনসার হবে কি দিয়ে বলো? চারটাই এই যে দিয়ে ল্যাটিস এনার্জি দিয়ে, রাইট? কখনো এই দুটাকে মিস করা যাবে না। বাচ্চারা এটা এই জিনিসগুলো বইতে দেওয়া নাই, বাচ্চাগুলো মিস করে ফেলবে। গ্রুপ 2 কার্বনেটের আনসার দিবে ল্যাটিস এনার্জি দিয়ে, আর গ্রুপ 2 সালফেটের আনসার দিবে আয়ন পোলারাইজেশন দিয়ে, হবে না। বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পেরেছি। আরেকটা কোশ্চেন? না স্যার। আসসালামু আলাইকুম স্যার, ঈদ মোবারক। ওয়ালাইকুম আসসালাম, ঈদ মোবারক।